আসসালামু আলাইকুম প্রিয় সুধী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পূর্ণাঙ্গ জীবনের দ্বিতীয় মেগা পর্বে আপনাকে স্বাগতম। আপনি যদি প্রথম পর্বটি না শুনে থাকেন উপরে আই বাটনে ক্লিক করে শুনে আসতে পারেন অথবা ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, এই পর্বটি শেষ করেও শুনতে পারেন। প্রথম পর্বে আমরা আলোচনা করেছিলাম হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম থেকে শুরু করে খলিফার আসনে আসীন হওয়া পর্যন্ত। আজকের আলোচনায় আমরা জানব ঠিক এর পরের অংশ থেকে শুরু করে ঐতিহাসিক কাদসিয়ার যুদ্ধ জয়ের ঘটনা পর্যন্ত। তাই অনুরোধ করব পুরো আলোচনাটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শোনার জন্য। তো চলুন শুরু করা যাক। প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বমোট ২.৫ বছর খিলাফত পরিচালনা করেন। তার খিলাফতের যুগে এমন কোনো একটি গুরুত্বপূর্ণ কাজ সম্পাদিত হয়নি যাতে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সক্রিয় সহযোগিতা ছিল না। তিনি সর্বদা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শদাতা হিসাবে কাজ করেছেন। তিনি সবসময় ইসলাম ও মুসলমানদের মঙ্গলের চিন্তায় বিভোর থাকতেন। ক্রমান্বয়ে প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুরও দিন ফুরিয়ে আসে। তিনিও যেন সুস্পষ্টভাবে পরপরের ডাক শুনতে পেয়েছেন। তাই তিনি দুনিয়ার যাবতীয় বন্ধন ত্যাগ করে সেই ডাকে সাড়া দেওয়ার জন্য ব্যাকুল হয়ে ওঠেন। তখন তার সামনে সবচেয়ে বড় কর্তব্য ছিল খিলাফতের ব্যাপারে একটা মীমাংসা করে যাওয়া, যেন তার ইন্তেকালের পর পুনরায় মুসলমানদের মধ্যে ঐক্যে কোনো প্রকার বিভেদ সৃষ্টি হতে না পারে এবং তা যেন অক্ষুণ্ণ থাকে। দীর্ঘদিনের অভিজ্ঞতাই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে দৃঢ় বিশ্বাস জন্মেছিল যে তারপর খিলাফতের এই গুরুভার একমাত্র হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া আর কারো দ্বারা সম্পাদন করা অসম্ভব। কেননা কঠোর ন্যায়নিষ্ঠা এবং জাগ্রত কর্তব্য বুদ্ধি তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবীগণের মনে সবচেয়ে মহান করে তুলেছিল। এরপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এই ধারণার সপক্ষে জনমত যাচাই করার জন্য সাহাবীগণের কাছ থেকে পরামর্শ চান। সর্বপ্রথম এ বিষয়ে হযরত আব্দুর রহমান ইবনে আউফকে ডেকে তার মতামত জিজ্ঞাসা করা হলে তিনি জবাবে বলেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যোগ্যতা অপরিসীম, কিন্তু তার স্বভাব বড়ই কঠোর প্রকৃতির। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তার স্বভাবে কঠোরতা এই জন্য ছিল যেহেতু আমি নিতান্তই কোমল ছিলাম, কিন্তু কর্তব্যের চাপ হলে তিনিও আপনা থেকে নরমে পরিণত হয়ে যাবেন। তারপর তিনি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতামত জিজ্ঞেস করেন। তিনিও বলেন, আমি এই পর্যন্ত বলতে পারি যে তার অন্তর বাহ্যিক আচার ব্যবহারের অনেক ঊর্ধ্বে। আমাদের মধ্যে তার সমমর্যাদা সম্পন্ন আর কেউ নেই। যখন এই কথা জানাজানি হয় যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা করে যেতে চান, তখন কারো কারো মনে একটু খটকা সৃষ্টি হয়। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলেন, আপনি জীবিত থাকা অবস্থায় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের সাথে কি কঠোর ব্যবহারই না করেছেন। এখন তিনি নিজে খলিফা হয়ে আমাদের সাথে যে কি রূপ ব্যবহার করবেন তা একমাত্র আল্লাহই ভালো জানেন। এখন আপনি আল্লাহর দরবারে চলে যাচ্ছেন। এ ব্যাপারে যদি আল্লাহ আপনাকে জিজ্ঞেস করেন তাহলে আপনি এর কি উত্তর দেবেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর কাছে এই জবাব দেব যে আমি আপনার বান্দাদের উপর সেই ব্যক্তিকে নেতা নির্বাচন করে এসেছি যিনি আমার মতে আপনার বান্দাদের মধ্যে অধিক শ্রেষ্ঠ। এরপর তিনি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে খিলাফতের সনদ লিখতে বলেন। প্রাথমিক কয়েকটি কথা লিখার সাথে সাথেই তিনি রোগ যন্ত্রণায় অজ্ঞান হয়ে পড়েন। তখন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে থেকেই লিখে যান, আমি হযরত উমরকে আমার পর খলিফা নিযুক্ত করে যেতে চাই। কিছুক্ষণ পর হুশ হলে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করেন, কি পর্যন্ত লিখা হয়েছে আমাকে পড়ে শোনান। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ে শোনালেন। তিনি সবটুকু শুনে বলেন, আল্লাহু আকবার, আল্লাহ আপনাকে এর উত্তম প্রতিদান প্রদান করুন। অঙ্গীকারপত্র সম্পাদিত হলে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তা তার গোলামের হাতে দিয়ে বলেন, উপস্থিত জনতাকে তা পড়ে শুনিয়ে দাও। তখন অসংখ্য লোক তার বাসভবনের সামনে জমা হয়েছিল। তাই অতি কষ্টে তিনি নিজেই সেখানে দাঁড়িয়ে উপস্থিত জনতাকে উদ্দেশ্য করে বলেন, ভাই সব, আমি আমার কোনো আত্মীয় স্বজনকে খলিফা নির্বাচিত করিনি, বরং হযরত উমরকে নির্বাচিত করেছি, যেন আপনারা এই সিদ্ধান্তে সন্তুষ্ট থাকেন। এই কথা শুনে উপস্থিত জনতা বলেন, আমরা আপনার কথা শুনেছি এবং এক বাক্যে তা মেনে নিয়েছি। এরপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে অনেক মূল্যবান উপদেশ প্রদান করেন, যা পরবর্তীকালে খিলাফত পরিচালনায় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিশেষ কল্যাণ সাধন হয়েছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় আরবের মুরতাদ ও নবুয়তের মিথ্যা দাবিদারদেরকে চূড়ান্তভাবে দমন করে বিজয়ের পালা শুরু হয়। তার খিলাফতের দ্বিতীয় বছরে অর্থাৎ ত্রয়োদশ হিজরিতে ইরাক আক্রমণ করে তিনি হীরার অন্তর্গত জেলাগুলো জয় করেন। এই ত্রয়োদশ হিজরিতে শাম দেশেও এক অভিযান প্রেরণ করেন। কাজেই মুসলমান সৈন্যরা সেখানকার সমস্ত এলাকায় ছড়িয়ে পড়েছিল। ঠিক এই অবস্থায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরলোক যাত্রা করেন এবং খিলাফতের ভার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর ন্যস্ত হয়। খিলাফতের ভার গ্রহণের পর তার সর্বপ্রথম কর্তব্য ছিল এই অভিযানগুলো সাফল্যমণ্ডিত করার জন্য বিশেষ চেষ্টা করা। কিন্তু আমরা এই ঘটনার বিবরণ বলার পূর্বে প্রাক ইসলামী যুগের আরবদের সাথে পারস্য এবং শাম দেশের কিরূপ সম্পর্ক ছিল মোটামুটিভাবে তা বর্ণনা করা উত্তম বলেই মনে করি।
ইতিহাসে আরবের অত্যন্ত পুরাতন গোত্র যারা আরবে বায়েদা নামে পরিচিত। যদিও ইতিহাস তাদের অবস্থা বিস্তারিত আলোকপাত করতে পারেনি, তবু এতটুকু জানা যায় যে এই গোত্র আদ এবং আমালেকা বংশীয়রা এককালে ইরাক দখল করে নিয়েছিল। ইয়ামানের অধিপতির রাজত্ব একসময় অত্যন্ত শক্তিশালী হয়ে ওঠে। এমনকি কয়েকবার তারা ইরাক দখল করে পারস্য সাম্রাজ্যের সাথে সমমর্যাদার দাবি করে। আরব জাতি ধীরে ধীরে পারস্য সাম্রাজ্যের বিভিন্ন এলাকায় বসতি স্থাপন করতে থাকে। বাইতুল মুকাদ্দাস ধ্বংস করে বেবিলনের প্রসিদ্ধ বাদশাহ বুখতেনসর যখন আরব আক্রমণ করে, তখন অনেকগুলো গোত্র তার অধীনতা স্বীকার করে ইরাকে গিয়ে বসতি স্থাপন করে। এভাবে মাআদ ইবনে আদনান গোত্রের অনেক লোক গিয়ে সেখানকার অধিবাসী হয়। সেখানে ক্রমে ক্রমে তাদের ছোটখাটো একটি রাজ্য গড়ে ওঠে। এ সময় পারস্য সাম্রাজ্যে প্রবল বিশৃঙ্খলা এবং অন্তর্বিপ্লব দেখা দিলে এই আরবেরা সম্পূর্ণ পৃথক একটি রাজ্যের প্রতিষ্ঠা করে। এর প্রথম শাসক ছিলেন মালিক ইবনে ফাহাম আদনানি। এই বংশের জাজিমাতুল আব্রাস নামে এই শাসনকর্তার রাজ্য বহুদূর পর্যন্ত বিস্তৃতি লাভ করে। তার স্থলাভিষিক্ত আমর ইবনে আদি হীরার রাজধানী স্থাপন করে ইরাকে বাদশাহ বলে প্রসিদ্ধ লাভ করে। এ সময় হীরায় আরবীয় তাহজিব তামাদ্দুনের অত্যন্ত উন্নতি সাধন হয়। প্রসিদ্ধ ঐতিহাসিক হিসাম কালবি বর্ণনা করেন, আমি পুরাতন আরবের ঐতিহাসিক অবস্থা এবং তখনকার আরব ইরাকের পরস্পর সম্বন্ধ ইত্যাদি যাবতীয় বিষয় যেসব গ্রন্থ থেকে সংগ্রহ করেছি তা সমস্তই সেই সময়কার রাজধানী হীরায় লেখা হয়েছিল। এ সময় পারস্য সম্রাট আরদেশের বাবক রাজ্যের বিশৃঙ্খলা দূর করে আমর ইবনে আদিকে বশ্যতা স্বীকার করতে বাধ্য করেন। এরপর যদিও আমর ইবনে আদির বংশধর দীর্ঘদিন ইরাকের শাসক ছিলেন, কিন্তু প্রকৃতপক্ষে তারা স্বাধীন ছিলেন না, বরং পারস্য সাম্রাজ্যের আশ্রিত ছিলেন তাই বলা যেতে পারে। পরবর্তীতে তাদের রাজ্য পারস্য রাজ্যের অধীন একটি প্রদেশে পরিণত হয়। সম্রাট আরদেশিরের পুত্র শাহপুরান সাসানী বংশের দ্বিতীয় সম্রাট ছিলেন। তার শাসনামলে হেজাজ এবং ইয়ামান পারস্য সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়। ইমরুল কায়স কান্দি নামক এক ব্যক্তি এই উভয় প্রদেশের গভর্নর ছিলেন, কিন্তু কারো অধীনে থাকা আরবদের প্রকৃতি বিরোধী বলে সুযোগ পেলেই আরবেরা বিদ্রোহী হয়ে ওঠে। এজন্য সাবুরজিল আক্তাফ পারস্যের সিংহাসনে আরোহণ করার সাথে সাথেই সমগ্র আরব দেশে বিদ্রোহের আগুন জ্বলে ওঠে। এমনকি আব্দুল কায়েস গোত্র পারস্য দেশ আক্রমণ করে। ইয়াদ নামক এক ব্যক্তি ইরাকের কয়েকটি এলাকা দখল করে সাবুর বিদ্রোহ দমন করার জন্য আরবের উপর অভিযান চালালেন। তিনি হজর নামক স্থানে বহু রক্তপাতের পর আব্দুল কায়েস গোত্রকে ধ্বংস করে মদিনায় এসে উপস্থিত হন। যে সমস্ত আরব সর্দার বন্দী হয়ে তার সামনে আসে, তিনি তাদের সকলেরই হাত পা ভেঙে শাস্তি প্রদান করেন। এই জন্য তিনি আরবদের কাছে জিল আক্তাফ অর্থাৎ হাত পা বিনষ্টকারী নামে কুখ্যাত হয়ে আছে। পারস্য সম্রাট পারভেজের রাজত্বকালে হীরার শাসক নোমান ইবনে মঞ্জির খ্রিস্ট ধর্ম গ্রহণ করে। এই ধর্মান্তরের কারণে বা অন্য কোনো কারণে পারভেজ তাকে বন্দী করেন এবং বন্দী অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। নুমান পূর্বেই বনু বকর গোত্রের নেতা হানির কাছে তার সমস্ত অস্ত্র-শস্ত্র আমানত রেখেছিলেন। পারভেজ হানির কাছে সেই সমস্ত অস্ত্র ফেরত চাওয়া হলে তিনি তা ফেরত দেওয়ায় অস্বীকার করেন। তখন পারভেজ হানিকে শিক্ষা দেওয়ার জন্য হরমুজান নামক এক সেনাপতিকে 2000 অশ্বারোহী সৈন্যসহ প্রেরণ করেন। এই আক্রমণের খবর পেয়ে বনু বকরের সমস্ত লোক প্রচুর যুদ্ধ সম্ভার সহ জিকার নামক স্থানে সমবেত হলে হরমুজানের সাথে যুদ্ধ বাধে। তাতে পারসিকদের পরাজয় হয়। এই যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত ছিলেন। এই যুদ্ধ সম্বন্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটাই প্রথম দিন যেই দিন আরবেরা আজমিদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করেছিল। এই ঘটনা উপলক্ষে আরবদের সব কবি অত্যন্ত বীরত্ব ব্যঞ্জক কবিতা রচনা করেছিলেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 6ষ্ঠ হিজরিতে পার্শ্ববর্তী রাজ্যের সমস্ত লোকদের কাছে ইসলামের দাওয়াতনামা প্রেরণ করেছিলেন, তখন পত্রে যুদ্ধ বিগ্রহের কোনো কথা উল্লেখ না থাকার পরেও তা পাঠ করে পারভেজ ক্রোধে তেলে বেগুনে জ্বলে উঠে বলে, আমার প্রজা হয়ে আমাকে এইরূপ কথা লিখবে, তার এতই স্পর্ধা। শুধু তাই নয়, ইয়ামানের শাসক বাজানকে লিখে পাঠান, মুহাম্মদকে ধরে আমার দরবারে উপস্থিত করো। আল্লাহর মহিমা বুঝা ক্ষুদ্র বুদ্ধিসম্পন্ন মানুষের সাধ্যাতীত। কোথায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবে আর কোথায় পারস্যরাজ পারভেজ নিজেই নিজের পুত্র শিরভিয়া কর্তৃক নিহত হন। অতীতকালে সালিহ, গাসসান এবং জুজাম নামে কয়েকটি আরব গোত্র শামের সীমান্ত এলাকায় গিয়ে বসতি স্থাপন করেছিল। ক্রমেই তারা শামের অভ্যন্তরীণ এলাকাও ছড়িয়ে পড়ে। এরপর কিছু শক্তি সঞ্চয়ের পর নিজেদেরকে শামের বাদশাহ বলে দাবি করে, কিন্তু এই বাদশাহীর দাবি তাদের ঘরোয়া দাবি ছিল। প্রসিদ্ধ ঐতিহাসিক ইবনুল আসিরের মতে প্রকৃতপক্ষে তারা রোম সাম্রাজ্যের সুবাদার ছিল মাত্র। এই আরব গোত্র ইসলামের বহু পূর্বেই খ্রিস্ট ধর্ম গ্রহণ করে, ফলে রোমি ও তাদের মধ্যে একটা স্বাভাবিক ভ্রাতৃত্বের বন্ধন গড়ে উঠেছিল। ইসলামের আবির্ভাবের পর আরবের মুশরিকদের মতো তারাও ইসলামের শত্রু হয়ে দাঁড়ায়। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6ষ্ঠ হিজরিতে রোম সাম্রাজ্যের কাছে ইসলামের দাওয়াত পাঠালেন, তখন পত্রবাহক হযরত দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফেরার পথে এই শাম আরবরাই জুজাম নামক স্থানে আক্রমণ করে তার সমস্ত আসবাবপত্র লুটে নেয়। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারিস ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুশরার শাসকের কাছে পাঠালে আমর ইবনে সুরাহবিল তাকে হত্যা করে।
এসব ঘটনার প্রতিশোধ নেওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৮ম হিজরিতে তাদের বিরুদ্ধে এক অভিযান প্রেরণ করেন, যার ফলে প্রসিদ্ধ মুতা নামক স্থানে যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধে হযরত জায়েদ ইবনে হারিসা, হযরত জাফর তাইয়ার এবং হযরত আবদুল্লাহ ইবনে রাওয়াহা প্রমুখ বড় বড় সাহাবা শাহাদত বরণ করেন। যদিও সাইফুল্লাহ হযরত খালিদের অপূর্ব রণকৌশলের ফলে মুসলমান সৈন্যগণ নিরাপদে ফিরে এলেন, কিন্তু প্রকৃতপক্ষে যুদ্ধে মুসলমানদের পরাজয় হয়েছিল বলা যায়। রোমীয়গণ হিজরি ৯ম সনে মুসলিম রাজধানী মদিনায় আক্রমণের জন্য তৈরি হয়েছিল, কিন্তু যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সসৈন্যে এগিয়ে তাবুক পর্যন্ত পৌঁছেন, তখন রোমীয়দের সামনাসামনি হওয়ার সাহস হল না। যদিও এখান থেকে সাময়িকভাবে যুদ্ধ বন্ধ ছিল, কিন্তু রোমীয় ও গাসসানরা কখনও মুসলমানদের সম্বন্ধে উদাসীন ছিল না। এমনকি রোমীয়রা যে কোনো মুহূর্তে হঠাৎ মদিনা আক্রমণ করে মুসলমানগণ এই আশঙ্কায় সর্বদা প্রস্তুত ছিলেন। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরি ১১ সনের প্রথম দিকে ওসামা ইবনে জায়েদের নেতৃত্বে শামের দিকে অভিযান প্রেরণের আয়োজন করেন, কেননা এটা এক বিরাট শক্তির সাথে শক্তি পরীক্ষার ব্যাপার ছিল। এই জন্য হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখ অনেক বিশিষ্ট সাহাবা এই যুদ্ধে যোগদান করেছিলেন। হযরত ওসামা রওয়ানার পূর্বেই হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহলোক ত্যাগ করেন। এরপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, তখন আরব বা ইসলামী রাষ্ট্র প্রতিবেশী দুইটি প্রবল শক্তির শত্রুতে পরিণত হয়। সর্বপ্রথম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক আয়োজিত অভিযান শামে প্রেরণ করেন। বিদায়কালে সৈন্যদের লক্ষ্য করে বলেছিলেন, তোমাদের মধ্যে যে এই যুদ্ধে প্রাণ দেবে সে শহীদ হবে, এবং যে বেঁচে থাকবে সে ধর্ম রক্ষার গৌরব অর্জন করবে। এসব ঘটনার দ্বারা বোঝা যায় যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক আরম্ভ কাজ, যা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে সমাপ্ত হয়। প্রাচীন পারস্যের চতুর্থ পর্যায়ে সিংহাসন লাভ করে সাসানী বংশ। এই বংশের নৌশেরুয়া নামক একজন বাদশাহ ন্যায় বিচারের জন্য বিখ্যাত ছিলেন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তারই প্রপুত্র পারভেজ পারস্যের সিংহাসনে আরোহণ করেন। এই গর্বিত বাদশার শাসনকাল পর্যন্ত রাজ্য অত্যন্ত সুশৃঙ্খল এবং শক্তিশালী ছিল, কিন্তু তার মৃত্যুর পর রাজ্যে প্রবল বিশৃঙ্খলা দেখা দেয় এবং শাসকদের মধ্যে এমন এক দুর্বলতা শুরু হয় যে তাতে সাম্রাজ্যের মূল ভিত্তি ভেঙে যাবার উপক্রম হয়। এই সময় তার পুত্র শিরভিয়া সর্বমোট ৮ মাস রাজত্ব করেন। তার শাসনকালে ১৫ জন ভাইয়ের মধ্যে সকলকেই তিনি হত্যা করেন। এরপর তার পুত্র আরদেশি ৭ বছর বয়সে সিংহাসনে আরোহণ করেন। ১.৫ বছর যেতে না যেতেই রাজ দরবারের এক আমলা তাকে হত্যা করে নিজেই সিংহাসন দখল করে। এটা ছিল হিজরি ১২ সনের ঘটনা। এর কিছুদিন পরেই দরবারিগণ তাকে হত্যা করে জোয়ান শিরকে সিংহাসনে বসায়। সেও ১ বছর পর মৃত্যুমুখে পতিত হয়। তখন নিতান্ত অল্পবয়স্ক ইয়াজদ গির্দ ছাড়া বংশের আর কোনো পুত্র সন্তান অবশিষ্ট ছিল না বলে পুরাণ দুঃখত একজন মহিলাকে এই শর্তে সিংহাসনে বসানো হয় যে ইয়াজদ গির্দ প্রাপ্তবয়স্ক হলে সে তার জন্য সিংহাসন ছেড়ে দেবে। সম্রাট পারভেজের পর যে ব্যাপক বিপ্লব শুরু হয়েছিল, এর পরিণতিতে দেশের অনেক স্থানে অশান্তি এবং অরাজকতার সৃষ্টি হয়। পুরাণ দখ্তের শাসনকালে বিভিন্ন দিক থেকে প্রচারণা চলতে থাকে যে এখন পারস্য সাম্রাজ্যের উত্তরাধিকারী আর কেউ নেই, নামে মাত্র একজন মহিলাকে সিংহাসনে বসিয়ে রাখা হয়েছে। এই প্রচারণায় প্রভাবান্বিত হয়ে ইরাকের ওয়াইল গোত্রীয় মুসান্না সাইবানি এবং সোয়াইদের আজালি নামে ২ দলপতি কিছু শক্তি সঞ্চয় করে ইরাকের সীমান্তে হীরা এবং আবুল্লাহ এলাকায় লুটতরাজ শুরু করে। এটা ছিল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালের ঘটনা। এ সময় খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামান এবং অন্যান্য আরব বিদ্রোহীদেরকে দমন করে সারিয়েছিলেন। কিছুদিন পর মুসান্না হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে ইরাক আক্রমণ করার অনুমতি চান। তিনি ইতিপূর্বেই মুসলমান হয়ে গিয়েছিলেন, কিন্তু তখনও পর্যন্ত তার সম্পূর্ণ গোত্র খ্রিস্ট ধর্মাবলম্বী এবং মূর্তি পূজারী ছিল। তিনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবার থেকে ফিরে এসে তার গোত্রকে ইসলাম গ্রহণের জন্য উৎসাহিত করতে থাকেন। ফলে কিছুদিনের মধ্যেই তার গোত্রের সকলেই ইসলাম ধর্ম গ্রহণ করে। মহাবীর মুসান্না এই নও মুসলিমদের এক বিরাট বাহিনী নিয়ে ইরাক আক্রমণ করেন। এদিকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাহায্যের জন্য হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সৈন্যসহ প্রেরণ করেন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরাকের সীমান্তবর্তী এলাকাগুলো জয় করে হীরায় বিজয় পতাকা উড়িয়ে দেন। এই স্থানটি ছিল কুফার ৩ মাইল দূরে। এখানে নুমান ইবনে মুনজির একটি সুদৃঢ় অট্টালিকা নির্মাণ করেছিলেন। এই জন্য স্থানটি ইতিহাসে স্মরণীয় হয়ে আছে। ইরাকের এসব বিজয় খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমর কীর্তি। এই অভিযানে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সমগ্র ইরাক বিজয় সমাপ্ত করতে পারতেন, কিন্তু সেই দিকে শামের খ্রিস্টানেরা যে ব্যাপকভাবে যুদ্ধের আয়োজন করছিল তা প্রতিরোধ করার মতো সাজ সরঞ্জাম সেখানে মোটেই ছিল না। সুতরাং হিজরি ৩৩ সনের রবিউস-সানি মাসে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ পাঠালেন ইরাকে মুসান্নাকে নিজ স্থলাভিষিক্ত করে তিনি যেন তখনই শামে চলে যান। ইরাক ত্যাগ করে মহাবীর খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শামের দিকে আসেন। তার আসার সাথে সাথে ইরাকের বিজয় পথে ভাটা পড়ে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফার মসনদের অধিপতি হয়ে সর্বপ্রথম ইরাকের দিকে মনোযোগী হন। খিলাফতের বায়াতের জন্য চারদিক থেকে বহু লোক এসে জমায়েত হয়।
হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একে অপূর্ব সুযোগ মনে করে সমবেত লোকদেরকে জিহাদের জন্য উৎসাহিত করতে থাকেন। কিন্তু যেহেতু জনসাধারণের ধারণা ছিল যে ইরাক পারস্য সাম্রাজ্যের রাজধানী, সুতরাং তা হযরত মহাবীর খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া অন্য কারো দ্বারা জয় করা অসম্ভব। এই জন্য হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্রমাগত 3 দিন বক্তৃতা দেওয়ার পরেও কেউ তাতে সাড়া দেয় না। তিনি চতুর্থ দিন এমন উত্তেজনাপূর্ণ বক্তৃতা প্রদান করেন যে সমবেত শ্রোতাদের ভেতরেও উত্তেজনার সৃষ্টি হয়। মুসান্না সাইবানি উঠে বলেন, মুসলমানগণ, আমি অগ্নিপূজকদের শক্তি পরীক্ষা করেছি, তারা মোটেই সাহসী যোদ্ধা নয়। ইরাকের বৃহত্তম এলাকাগুলো আমি নিজেই জয় করেছি এবং বহিরাগত লোকেরাও আমাদের শক্তির কাছে নতি স্বীকার করতে বাধ্য হয়েছে। তখন জনতার ভেতর থেকে শাকিফ গোত্রের প্রসিদ্ধ সর্দার আবু উবাইদা সাকাফি দাঁড়িয়ে বলেন, আমি এই কাজের জন্য প্রস্তুত। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাহসিকতায় উপস্থিত জনতার মধ্যে সাড়া পড়ে যায়। চারদিক থেকে লোকজন দাঁড়িয়ে বলে, আমরাও তৈরি। তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা এবং পার্শ্ববর্তী এলাকা থেকে 5000 কারো মতে 1000 সৈন্যের এক বাহিনী তৈরি করে আবু উবাইদা সাকাফিকে এর সেনাপতি নিযুক্ত করেন। আবু উবাইদার ভাগ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহচর্য লাভ ঘটেনি, অর্থাৎ তিনি সাহাবী ছিলেন না। এই জন্য তার সেনাপতিত্বে কিছু আপত্তি ওঠে। এক ব্যক্তি এসে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, সেনা দলে তো বহু সাহাবী রয়েছেন, সুতরাং তাদের নেতৃত্বে একজন সাহাবাকেই দেওয়া উচিত ছিল। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাবে বলেন, তোমাদের যে প্রাধান্য ছিল তা সাহস এবং ধৈর্যের জন্যই ছিল, কিন্তু এই প্রাধান্য তোমরা নিজেরাই নষ্ট করে দিয়েছ। এটা কখনো হতে পারে না যে যারা যুদ্ধ থেকে বেঁচে থাকতে চায় তাদেরকেই সেনাপতি নিযুক্ত করা হবে। এরপর তিনি সেনাপতি আবু উবাইদাকে উপদেশ দেন যে সাহাবীগণের সম্মানের প্রতি যেন অত্যন্ত লক্ষ্য রাখা হয় এবং প্রত্যেক কাজেই যেন তাদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করে চলা হয়। প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় ইরাকের অভিযানগুলো ইরানীগণকে যথেষ্ট সতর্ক করে দিয়েছিল। সুতরাং পুরান দখত খোরাসানের শাসক ফররুখজাদের পুত্র মুহাবির রুস্তমকে সামরিক উপদেষ্টা নিযুক্ত করেন। তার মাথায় মুকুট পরাবার সময় বলেন, তুমিই পারস্য সাম্রাজ্যের মঙ্গল অমঙ্গলের অধিপতি। দরবারের যাবতীয় দায়িত্বশীল পদস্থগণকেও বিশেষভাবে তাগিদ করা হলো যেন তারা কখনো রুস্তমের আনুগত্যে কোনো প্রকার অবহেলা না করে, যেহেতু ইতিপূর্বে পারসিকরা নিজেদের অনৈক্যের কুফল উপলব্ধি করতে সক্ষম হয়েছিল। তাই তারা অতীতের সবকিছু ভুলে গিয়ে আন্তরিকতার সাথে রুস্তমের আনুগত্যে অটল থাকে। এই ঐক্যের ফলে অল্পদিনেই রাজ্যের সমস্ত বিশৃঙ্খলা দূর হয়। পারস্য সাম্রাজ্য হরমুজান পারভেজের শাসনকালের হৃৎশক্তি পুনরুদ্ধার করতে সক্ষম হয়। রুস্তম প্রথমেই রাজ্যের প্রত্যেকটি জেলায় সরকারি নকিব পাঠিয়ে লোকদের মধ্যে জাতীয়তা এবং ধর্মীয় অনুভূতির নামে মুসলমানদের বিরুদ্ধে বিদ্রোহের আগুন ছড়িয়ে দেয়, যার ফলে সেনাপতি আবু উবাইদা পৌঁছার পূর্বেই ফুরাতের সমস্ত জেলায় বিদ্রোহের আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে। ফলে মুসলিম অধিকৃত এলাকাগুলো তাদের হাতছাড়া হয়ে যায়। পুরান দখত রুস্তমের সাহায্যের জন্য এক বিরাট বাহিনী গঠন করে নার্সি এবং জাপান নামক 2 ব্যক্তিকে সেনাপতি নিয়োগ করে। জাপান ছিল ইরাকের একজন প্রসিদ্ধ দলপতি এবং আরবের উপর তার অত্যন্ত বিদ্বেষ ছিল, আর নার্সি ছিল পারস্যের সম্রাটের মাসতুদ ভাই। ইরাকের একটি বিস্তীর্ণ এলাকায় তার জাগির ছিল। এই 2 সেনাপতি 2 দিক দিয়ে ইরাকের দিকে আসে। অন্যদিকে আবু উবাইদা ও মুসান্না হীরা পর্যন্ত পৌঁছেছিলেন, কিন্তু প্রতিপক্ষের বিরাট প্রস্তুতির সংবাদ পেয়ে খাকান নামক স্থানে পিছিয়ে শিবির স্থাপন করেন। এ সময় আবু উবাইদা সৈন্যগণকে ভালোরূপে সজ্জিত করেন এবং আক্রমণের জন্য তিনি নিজেই শত্রুদের দিকে এগিয়ে আসেন। নামারেকে উভয় বাহিনীর যুদ্ধ বাধে। জাপানের সৈন্যদলের দক্ষিণ ও বামে জৌশন শাহ ও মারওয়ান শাহ নামে 2 জন প্রধান বীর অত্যন্ত দৃঢ়তার সাথে যুদ্ধ পরিচালনা করে, কিন্তু শেষ পর্যন্ত পরাজিত হয়ে তারা উভয়ই বন্দী হয়। আর মারওয়ান শাহ তখনই নিহত হয়। প্রধান সেনাপতি জাপানও বন্দী হয়েছিল। যার হাতে বন্দী হয়েছিল সে তাকে চিনত না। বন্দিকারীর কাছে জাপান প্রস্তাব করে, এই বৃদ্ধ বয়সে আমাকে নিয়ে তোমরা কি করবে? আমি তোমাদেরকে 2টি তরুণ গোলাম দেব, এর বিনিময়ে আমাকে ছেড়ে দাও। বন্দিকারী সহজেই তার এই প্রস্তাবে সম্মত হন, কিন্তু শেষ পর্যন্ত অন্যান্য লোক তাকে চিনতে পেরে বলে, আমরা এমন শত্রুকে কিছুতেই ছেড়ে দেব না। তখন আবু উবাইদা তাদেরকে এই বলে নিরস্ত করেন যে ইসলাম কখনো বিশ্বাসঘাতকতার আশ্রয় নেয় না। এই যুদ্ধ শেষ করে আবু উবাইদা কাশকুরের দিকে এগিয়ে যান। সেখানে নার্সি শাহ সসৈন্য অবস্থান করছিল। সাকাতিয়া স্থানে উভয় দলের সাক্ষাৎ হয়। নার্সির বিরাট সৈন্যদল ছিল। তার দক্ষিণ ও বাম উভয় দিকের ভারপ্রাপ্ত ছিল পারস্য সম্রাটের মামাতো ভাই বন্দবিয়া ও তিরুবিয়া। এরপরেও নার্সি ইচ্ছাকৃতভাবে যুদ্ধে বিলম্ব করছিল, কেননা রাজধানী থেকে তার জন্য আরও সৈন্য প্রেরণ করা হয়েছিল। আবু উবাইদাও এই খবর রাখতেন, সুতরাং তিনি নিজেই অগ্রসর হয়ে যুদ্ধ আরম্ভ করেন। প্রচণ্ড যুদ্ধের পর নার্সি পরাজিত হয়। আবু উবাইদা সাহসিকতায় তার কেন্দ্র স্থাপন করে কিছু সৈন্য চারদিকে পাঠিয়ে দেন, যেন পার্সীয় সৈন্যরা আশপাশে কোথাও আশ্রয় না নেয়। এই এলাকার খররুখ এবং খেরওয়ান্ত নামক 2 জন নামজাদা সর্দার মুসলমানদের অধীনতা স্বীকার করেছিলেন। এমনকি তারা উৎকৃষ্ট খাদ্য প্রস্তুত করে আবু উবাইদার কাছে নিয়ে আসেন। আবু উবাইদা জিজ্ঞেস করেন, এই খাদ্য কি সমস্ত ফৌজের জন্যই আনা হয়েছে নাকি শুধুমাত্র আমার জন্য? ফররুখ জবাবে বলেন, এত অল্প সময়ে ফৌজের ব্যবস্থা করা সম্ভব হয়নি।
আবু উবাইদা তার আমন্ত্রণ প্রত্যাখ্যান করে বলেন, মুসলমানদের মধ্যে একের উপর অন্যের কোনো প্রাধান্য নেই। এই শোচনীয় পরাজয়ের সংবাদ পেয়ে পারস্য সম্রাট বিপুল রণসম্ভারে সজ্জিত করে মর্দান শাহ নামে প্রসিদ্ধ আরব বিদ্বেষী বীরকে 4000 সৈন্যসহ প্রেরণ করেন। মর্দান শাহ চরিত্রগুণে নওশেরওয়ার কাছ থেকে বাহমন উপাধি পেয়েছিল। পূর্ব ফুরাতের তীরে মারুহা নামক স্থানে এসে উভয় দল সমবেত হল। উভয় দলের মধ্যে ছিল নদীর ব্যবধান। মর্দান শাহ আবু উবাইদার কাছে বলে পাঠালেন, তোমরা নদী পার হয়ে আসবে না আমরা যাব। মুসলিম বাহিনীর দলপতিগণ মত প্রকাশ করেন যে আমাদের এপারে থাকাই উচিত। কিন্তু বীরত্বের মূর্ত প্রতীক আবু উবাইদার কাছে এটা ভীরুতার প্রকাশ বলে মনে হলো। তিনি দলপতিদের উদ্দেশ্য করে বলেন, এটা কখনো হতে পারে না যে আমরা সাহসিকতায় পারসিকদের পিছনে থেকে যাব। মর্দান শাহের ফরমানবাহী এই উত্তেজনায় আরও ইন্ধন জুগিয়ে বলে, আমাদের সৈন্যরা মনে করে যে মুসলমানগণ মোটেই যোদ্ধা নয়। এই কথা শুনে আবু উবাইদা রাগান্বিত হলেন। তিনি উত্তেজিত হয়ে তখনই সৈন্যদের প্রস্তুত হতে হুকুম দেন। মুসান্না সলিদ প্রমুখ বড় বড় সেনাদক্ষগণ ছিলেন সেনাপতির এই সিদ্ধান্তের সম্পূর্ণ বিরোধী। অভিজ্ঞতা ও বীরত্বের দিক দিয়ে তারা আবু উবাইদার চেয়ে অনেক শ্রেষ্ঠ ছিলেন। কিন্তু যখন আবু উবাইদা তার সিদ্ধান্তের উপর বারবার জোর দিতে থাকেন, তখন তারা বলেন, যদিও দৃঢ় বিশ্বাস যে আমাদের এই সিদ্ধান্ত কার্যকরী হলে আমাদের সমস্ত সৈন্য ধ্বংস হয়ে যাবে, এরপরেও আপনি সেনাপতির বিরুদ্ধাচরণ করা আমাদের নীতি নয়। শেষ পর্যন্ত নৌকা দ্বারা সেতু তৈরি করা হলো এবং সমস্ত সৈন্য অপর তীরে অবতরণ করে যুদ্ধ শুরু করে। অন্য তীরের ক্ষেত্রে অপ্রশস্ত এবং অসমতল ছিল, এই জন্য মুসলমানদের ঠিকমতো সৈন্য সাজাবার সুযোগ হল না। অন্যদিকে ইরানি বাহিনী বিরাট বিরাট হাতির গলায় বৃহৎ বৃহৎ ঘণ্টা বাঁধা ছিল। সেগুলো এক প্রকার ভীতির আওয়াজ তুলে যুদ্ধক্ষেত্রে ঘুরে বেড়াচ্ছিল। আরবের অশ্ব এই ভয়ঙ্কর দৃশ্য ইতিপূর্বে আর কখনো দেখেনি। সুতরাং অশ্বগুলো ভয়ে পিছন দিকে হটতে থাকে। আবু উবাইদা দেখেন হাতির সামনে আর কোনো প্রকার শক্তি প্রয়োগ করা অসম্ভব। তখন তিনি অশ্ব থেকে লাফিয়ে সঙ্গীগণকে সম্বোধন করে বলেন, বাহাদুরগণ, এগিয়ে গিয়ে হাতির হাউদা কেটে আরোহী শুদ্ধ উল্টিয়ে দাও। এই আহ্বান শোনামাত্র সমস্ত অশ্বারোহীরা সহসা মাটিতে অবতরণ করে হাউদা কেটে আরোহীদেরকে মাটিতে ফেলে দেন। কিন্তু হাতি যেদিকে যাচ্ছিল সেই দিকে বহু সংখ্যক মুসলিম সেনাকে পদতলে পিষ্ট করেছিল। তা দেখে আবু উবাইদা পালের সর্দার সাদা হাতির উপর প্রবল বেগে আক্রমণ করেন। তরবারির আঘাতে হাতির সুর কেটে ফেলেন এবং হাতিটি যন্ত্রণায় কাতর হয়ে আবু উবাইদাকে ভূতলে নিক্ষেপ করে এবং পায়ের নিচে ফেলে একেবারে পিষ্ট করে। আবু উবাইদার ইন্তেকালের পর তার ভাই হাকাম পতাকা ধারণ করে হাতির উপর আক্রমণ করেন। হাতি তাকেও আবু উবাইদার মতো পিষিয়ে ফেলে। এভাবে বনি সকিফের 7 জন বীর একে একে পতাকা হাতে নিয়ে শাহাদাত বরণ করেন। শেষ পর্যন্ত মুসান্না পতাকা হাতে নেন। কিন্তু তখন যুদ্ধের অবস্থা আমূল পরিবর্তন হয়ে গিয়েছিল এবং সৈন্যগণ নিরুৎসাহ হয়ে পলায়ন করেছিল। এদিকে এক ব্যক্তি ছুটে গিয়ে সেতু ধ্বংস করে দেয়, যেন সৈন্যগণ পালাতে না পারে। সৈন্যগণ সেতুপথ না পেয়ে কিং কর্তব্য বিমূঢ় হয়ে নদীতে ঝাঁপিয়ে পড়তে থাকেন। মুসান্না দ্রুত সেতু সংস্কার করে পলায়নপর সৈন্যদেরকে নিরাপদে পৌঁছার জন্য একদল অশ্বারোহী সৈন্য মোতায়েন করেন। অবশিষ্ট সামান্য সৈন্য নিয়ে তিনি মুসলমানদেরকে পিষে মারতে উদ্যত ইরানিদের সম্মুখ ভাগ অবরোধ করেন। মুসলমান সৈন্যগণ নিরাপদে নদী পার হয়ে যায়। অবশেষে হিসেব করে দেখা যায় মুসলমানদের 9000 সৈন্যের মধ্যে 3000 সৈন্য বেঁচে ছিল। ইসলামী জিহাদের ইতিহাসে যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করার নজির অতি বিরল। যে দুই একটি ঘটনা এরূপ দেখা দিয়েছে, এরও আবার অত্যন্ত দুঃখজনক প্রতিক্রিয়া দেখা গিয়েছে। এই যুদ্ধে যাদের এই দুর্ভাগ্য হয়েছিল তারা দীর্ঘদিন যাযাবরের ন্যায় ঘুরে বেড়াচ্ছেন। লজ্জায় তারা জন্মভূমিতে আর ফিরে যাননি। অধিকাংশ সময় তারা দুঃখে ও ক্ষোভে কেঁদে কাটাতেন। তারা সবসময় লোকচক্ষের অগোচরে ছিলেন। তাদের মধ্যে যারা মদিনায় ফিরে এসে নিজ ঘরে আত্মগোপন করেছিলেন তারা লজ্জায় বের হতেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায়ই তাদের কাছে গিয়ে নানাভাবে তাদেরকে সান্ত্বনা প্রদান করতেন, কিন্তু তাদের অশান্ত মন তাতে কিছুতেই শান্ত হতো না। ঐতিহাসিক বালাজুরির বর্ণনায় এই বেদনাময় ঘটনা 13 হিজরির রমজান মাসের শনিবারে হয়েছিল। এই যুদ্ধে যে বিশিষ্ট সাহাবীগণ শহীদ হয়েছেন তাদের মধ্যে কয়েকজন হলেন হযরত সালিদ, হযরত আবু জায়েদ আনসারী, হযরত উকবা, হযরত আবদুল্লাহ ইবনে আবু কায়স, হযরত ইয়াজিদ ইবনে কায়স আনসারী এবং হযরত আবু উমাইয়া কারারি রাদিয়াল্লাহু তাআলা আনহুম অন্যতম। সেনাপতি আবু উবাইদার মৃত্যুর পর মুসলমানদের এই পরাজয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হৃদয়ে গভীর রেখাপাত করে তিনি পুনরায় দ্বিগুণ উদ্যমে যুদ্ধের আয়োজন শুরু করেন। সমস্ত আরব দেশে প্রচারক এবং নকিব পাঠিয়ে দেন। তাদের বিভিন্ন স্থানে উত্তেজনামূলক বক্তৃতায় সমগ্র আরব জাহানে আগুন জ্বলে ওঠে। ফলে চারদিক থেকে বিভিন্ন গোত্র রাজধানী মদিনায় আসতে থাকেন। আজাদ গোত্রের দলপতি মুসান্নাফ 700 অশ্বারোহী সহ মদিনায় পৌঁছেন। হাসিন ইবনে মাবুদের সাথে বনি তামিম গোত্রের 1000 যোদ্ধা হাজির হলেন। বিশ্ববিখ্যাত দাতা হাতেম তাইয়ের পুত্র আদি বিরাট বাহিনী সহ এসে যোগ দেন। এভাবে রাবাব, বনু কানানা, আসাম, বনু হানজালা, বনু জাব্বা গোত্রসমূহ থেকে বড় বড় দল প্রত্যেকের দলপতি সহ এসে যোগদান করেন।
উত্তেজনা এতদূর চরমে পৌঁছে যে নুমার ও তাবলাক নামক খ্রিস্টান গোত্রপতিগণও হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিবেদন করেন, আজ আরব এবং আজমের সংগ্রাম, এ জাতীয় সংগ্রামে আমরাও আমাদের জাতির সহযোগিতা করতে চাই। এই গোত্রপতির সাথে কয়েক সহস্র আজম বিদ্বেষী লোক ছিল। তারা সকলেই এসে একত্রিত হয়। ঘটনাক্রমে সেই সময় জারির বাজালি এসে খলিফার দরবারে হাজির হন। তিনি গোত্রের একজন প্রসিদ্ধ দলপতি ছিলেন। পূর্বে একবার তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তাকে দলপতি নির্বাচন করে দেওয়ার জন্য আবেদন করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই আবেদন মঞ্জুরও করেছিলেন, কিন্তু তা নানা কারণে আর রূপায়িত হতে পারেনি। এরপর তিনি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হাজির হলে তিনি আরবের সমস্ত শাসনকর্তার কাছে ফরমান পাঠালেন যে যে স্থানে জারির বাজালির গোত্রের লোক রয়েছে নির্দিষ্ট সময়ে যেন সকলেই তার কাছে হাজির হয়। জারির এই সম্মিলিত বাহিনী নিয়ে দ্বিতীয়বার এসে মদিনায় পৌঁছেন। অন্যদিকে মুসান্না ইরাক সীমান্তের সমস্ত জায়গায় নকিব পাঠিয়ে এক বিরাট সৈন্যবাহিনী গঠন করেন। এই ইরানি গুপ্তচররা এই খবর শাহী দরবারে পৌঁছিয়ে দেয়। সম্রাজ্ঞী পুরান দুঃখত হুকুম করেন রিজার্ভ বাহিনী থেকে মারহান ইবনে মারহুবিয়ার সেনাপতিত্বে বাছাই করা 12,000 সৈন্য পাঠানো হোক। মারহান আরব দেশে লালিত পালিত হয়েছিল, তাই আরবের যুদ্ধনীতি সম্বন্ধে তার ছিল যথেষ্ট অভিজ্ঞতা। কুফার নিকটবর্তী বুয়াইব স্থানে গিয়ে মুসলমান বাহিনী শিবির স্থাপন করেন। মাহরানু রাজধানী থেকে রওনা হয়ে সোজা বুয়াইনে এসে পৌঁছে। পরদিন ভোর হতে না হতেই অত্যন্ত জাঁকজমকের সাথে ফুরাত নদী পেরিয়ে মুসলমানদের উপর তার আক্রমণ চালায়। সেনাপতি মুসান্নাও অত্যন্ত নিপুণতার সাথে বক্ষ রচনা করেন। সৈন্যদেরকে বিভিন্ন ভাগে ভাগ করে বড় বড় নামজাদা বীরদের এক এক দলের পরিচালনার ভার দেন। দক্ষিণ দিক রক্ষার ভার পড়ে মাজুর উপর, বাম দিক রক্ষার ভার নেন নাসির, পদাতিকদের চালনার ভার পড়ে মহাবীর মাসুদের উপর। স্বেচ্ছাসেবক বাহিনীর অধ্যক্ষ নিযুক্ত হন আসেম, সাজোয়া বাহিনী চালনার ভার নেন আসামা। সৈন্য সাজানোর পর মহামতি মুসান্না সমগ্র বাহিনী একবার প্রদক্ষিণ করেন। তিনি প্রতিটি পতাকার নিচে দাঁড়িয়ে সৈন্যদের উদ্দেশ্যে বলেন, আরব বীরগণ সাবধান, তোমাদের দ্বারা যেন আরবের উপর দুর্নামের দাগ না পড়ে। ইসলামী ফৌজের যুদ্ধের নিয়ম ছিল সেনাপতি 3 বার আল্লাহু আকবার ধ্বনি বলতেন। প্রথম তাকবীরে সৈন্যগণ অস্ত্র গ্রহণ করে, দ্বিতীয় তাকবীরে অস্ত্র কুশমুক্ত করা হতো এবং তৃতীয় তাকবীরে আক্রমণ করা শুরু হতো। মুসান্না দ্বিতীয় তাকবীর বলার পূর্বেই ইরানিরা আক্রমণ শুরু করে। এটা দেখে মুসলমানগণ ধৈর্য রক্ষা করতে পারে না। কিছু সংখ্যক লোক সারি থেকে বাইরে এসে যায়। মুসান্না ক্রোধে নিজের দাড়ি কামড়িয়ে ধরে চিৎকার করে বলেন, মুসলমানগণ, আল্লাহর ওয়াস্তে তোমরা ইসলামের উপর দুর্নাম ছড়াবে না। এই আদেশ শোনামাত্র সকলেই পিছনে সরে নিজ নিজ স্থানে দাঁড়িয়ে থাকেন। মুসান্না চতুর্থ তাকবীর বলার পর আক্রমণ শুরু হয়। ইরানি সৈন্যরা ভয়ঙ্কর গর্জন করে ময়দানে আসে। মুসান্না সৈন্যদেরকে উৎসাহ দিয়ে বলেন, বীরগণ ঘাবড়াবে না, এটা কাপুরুষের চিৎকার। এরপর তিনি খ্রিস্টান সর্দারদেরকে আহ্বান করে বলেন, ভিন্ন ধর্মী হলেও তোমরা আজ জাতির ডাকে সাড়া দিয়েছ। আজ আর তোমরা ভিন্ন নও। আমি ইরানি সেনাপতি মাহরানকে আক্রমণ করব, তোমরা আমার সাথী হবে। খ্রিস্টান সর্দারগণ অত্যন্ত আনন্দের সাথে তার প্রস্তাবে সাড়া দেয়। মুসান্না তাদেরকে তার দুপাশে নিয়ে আক্রমণ করেন এবং মাহরানের বক্ষের দক্ষিণ ভাগ ধ্বংস করে মধ্যভাগে প্রবেশ করেন। ইরানিরা এই ক্ষতি দ্রুত পূরণ করে পুনরায় এমন বিক্রমে মুসলমানদের উপর আপতিত হয় যে তখনই মুসলমানদের আক্রমণ শিথিল হয়ে পড়ে। এবার মুসান্না হুঙ্কার ছাড়েন, মুসলমানগণ, কোথায় যাচ্ছ? আমি যে এখানে দাঁড়িয়ে আছি। এই গুরুগম্ভীর আওয়াজ শুনে মুসলমানদের ভেতর নতুন উদ্দীপনার সৃষ্টি হয়। মুসান্না তাড়াতাড়ি তাদেরকে সজ্জিত করে পুনরায় আক্রমণ করেন। ঠিক এই অবস্থাতেই পদাতিক দলের সেনাধ্যক্ষ মুসান্নার ভাই প্রসিদ্ধ বীর মাসুদ আহত হয়ে মাটিতে পড়ে যান। তা দেখে তাদের মনোবল ভেঙে পড়ে। এই অবস্থায় তাদের সম্বোধন করে মুসান্না বলেন, মুসলমানগণ, আমার ভাই শহীদ হয়েছেন, এতে চিন্তার কোনো কারণ নেই। কেননা সম্ভ্রান্ত লোকেরা এভাবেই প্রাণ দিয়ে থাকেন। পতনের সাথে সাথে মাসুদ বলেছিলেন, আমার পতনে তোমরা মনোবল হারাবে না। এভাবে অনেকক্ষণ প্রচণ্ড যুদ্ধ চলে। খ্রিস্টান সর্দার আনাস ইবনে হেলাল প্রবল বিক্রমে যুদ্ধ করেছিলেন। হঠাৎ তিনিও আহত হয়ে মাটিতে পড়ে যান। সেনাপতি মুসান্না অশ্ব থেকে নেমে তাকে কুলে তুলে নিয়ে আপন ভাই মাসুদের সাথে একত্রে শোয়ে দেন। তখন মুসলমানদের অনেক বড় বড় বীর শহীদ হলেন, কিন্তু সেনাপতি মুসান্নার দৃঢ়তার ফলে মুসলমানদের বীরত্বে একটুও ভাটা পড়েনি। ইরানি সৈন্যরাও অত্যন্ত সাহসিকতার সাথে যুদ্ধ করে প্রাণ দিতে থাকে। ইরানিদের শহরবরাজ নামে এক সেনাধ্যক্ষ কুর্থ নামে একজন মুসলমান সৈন্যের হাতে মারা যায়। এরপর সেনাপতি মাহরান অটল থেকে বীর বিক্রমে যুদ্ধ পরিচালনা করেন। হঠাৎ তাবলিগ গোত্রীয় এক যুবক তরবারির আঘাতে তার জীবনলীলা সাঙ্গ করে দেয়। মাহরান ঘোড়া থেকে ঢলে পড়ার সাথে সাথে যুবকটি দ্রুত তার অশ্বে আরোহণ করে সদম্ভে ঘোষণা করে, আমি সেই তাবলিগ গোত্রীয় যুবক এবং আমি ইরানি সেনাপতির হত্যাকারী। মাহরানের পতনের সাথে সাথে যুদ্ধের যবনিকাপাত ঘটে। ইরানিরা কাপুরুষের ন্যায় পালাতে থাকে। মুসান্না তখন সেতুপথ বন্ধ করে দেন, যেন পলায়নকারী সৈন্যরা বের হবার আর পথ না পায়। ঐতিহাসিকদের মতে অন্য কোনো যুদ্ধে এই যুদ্ধের মতো এত অধিক লোকের ক্ষতি হয়নি। দীর্ঘদিন পরেও এই প্রান্তরে রাশিকৃত নরকঙ্কালের স্তূপ দৃষ্টিগোচর হতো। এই যুদ্ধ জয়ের ফলে আরবদের অন্তর থেকে ইরানি ভীতি একেবারে দূর হয়ে যায়।
আরবদের অন্তরে দৃঢ় বিশ্বাস জন্মে যে এখন বিরাট পারস্য সাম্রাজ্যের অন্তিম সময় ঘনিয়ে এসেছে। মুসান্না বলেছেন যে প্রাক ইসলামী যুগে আমি অনেকবার আরবদের শক্তি পরীক্ষা করেছি। তখন 100 অনারব 1000 আরবের তুলনায় সমধিক শক্তিশালী মনে হতো, কিন্তু আজ একজন আরব 10 জন অনারব অপেক্ষাও অধিক শক্তিমান বলে মনে হয়। এই যুদ্ধ জয়ের পর মুসলমানগণ ইরাকের সমস্ত এলাকায় ছড়িয়ে পড়েন। যে স্থানে বর্তমান বাগদাদ নগরী অবস্থিত, সেই যুগে সেখানে এক বিরাট হাট বসত। মুসান্না সেখানে ঠিক হাটের দিন আক্রমণ করেন। হাটের লোকেরা জীবন নিয়ে এদিক সেদিক পালিয়ে যায়। সেখান থেকে অনেক অর্থ ও দ্রব্য সম্ভার মুসলমানদের হাতে আসে। রাজধানীতে যখন এই খবর পৌঁছে, তখন আমির উমরাগণ মত প্রকাশ করেন যে স্ত্রীলোকের শাসন এবং পরস্পর মতবিরোধের কারণেই এরূপ হচ্ছে। সুতরাং সকলে মিলে পুরান দুঃখতকে সিংহাসনচ্যুত করে এবং পারস্য সাম্রাজ্যের শেষ উত্তরাধিকারী 16 বছরের তরুণ ইয়াজদ-গির্দকে সিংহাসনে বসিয়ে দরবারের সমস্ত আত্মকলহের অবসান ঘটান। তরুণ সম্রাটের সিংহাসন আরোহণের সাথে সাথে যেন রাজ্যে এক নতুন জীবনের সঞ্চার হয়। সামরিক কর্মচারীরা যে যেখানে ছিল নতুনভাবে তৈরি হতে থাকে। সমস্ত কিল্লা এবং সামরিক ছাউনিগুলো নতুন করে সংস্কার করা হয়। ইরাকের বিজিত এলাকাগুলো ইরানের উস্কানিতে পুনরায় বিদ্রোহ ঘোষণা করে এবং ধীরে ধীরে সমস্ত বিজিত এলাকা মুসলমানদের হাত থেকে বের হয়ে যায়। ইরানীদের ব্যাপক প্রস্তুতির কথা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে পেরে তখনই তিনি সেনাপতি মুসান্নাকে ফরমান পাঠালেন সৈন্যদেরকে চারদিক থেকে একত্র করে আরব সীমান্তে পিছিয়ে আনা হোক এবং ইরাকের সীমান্ত এলাকার অধিবাসী রাবিয়া এবং মুজার গোত্রকে নির্দিষ্ট সময়ে একত্রে সমবেত হয়ে যুদ্ধে যোগদান করতে নির্দেশ প্রদান করা হোক। অন্যদিকে তিনি বিপুল উৎসাহ উদ্দীপনায় সৈন্য সংগ্রহে লেগে যান। চারদিকে সরকারি নকিব পাঠিয়ে যুদ্ধবিজ্ঞ বীর, বক্তা, কবি এবং আরও নানা প্রকার সুধীমণ্ডলীকে দরবারে ডেকে পাঠালেন। তখন হজের মৌসুম ছিল। খলিফা হজে চলে যান। হজ সমাপ্ত হতে না হতেই চারদিক থেকে যুদ্ধে যোগদানের জন্য দলে দলে লোক মদিনায় এসে ভিড় জমাতে থাকে। সাদ ইবনে আবি উক্কাস 3000 সৈন্য পাঠালেন এবং হাজরামাউত, সাদাফ, মাজহাজ, কায়েস আইলানারের গোত্রগুলো থেকে হাজার হাজার সৈন্য এসে পৌঁছে। প্রসিদ্ধ গোত্রগুলোর মধ্য থেকে ইয়ামানের 1000, বনু তামিম ও রুবাবের 4000, বনু আসাদের 3000 লোক সৈন্যদলে যোগদান করে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হজ থেকে ফিরে দেখেন মদিনার চারদিকে দৃষ্টিপথ পর্যন্ত জনসমুদ্রেরই ঢেউ খেলছে। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক দলপতিকে নিজ নিজ দলের সৈন্যদেরকে সজ্জিত করার জন্য নির্দেশ দেন। তিনি ঘোষণা করেন, এবার নিজে সেনাপতি হয়ে যুদ্ধে যাব। সঙ্গে সঙ্গে অত্যন্ত শৃঙ্খলার সাথে বৃহৎ সৈন্যবাহিনী তৈরি হয়ে যায়। বাহিনীর সম্মুখ ভাগে হযরত তালহা, ডান ভাগে হযরত জুবাইর, বাম দিকে হযরত আব্দুর রহমান ইবনে আউফ সৈন্য চালনার ভার গ্রহণ করেন। এরপর তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার অনুপস্থিতিতে খিলাফতের ভার দিয়ে রওনা হয়ে মদিনা থেকে 3 মাইল দূরে সারার নামে এক ঝর্ণার কাছে শিবির স্থাপন করেন। সেখানে বিশিষ্ট সাহাবীগণ সম্মিলিতভাবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজে যুদ্ধে যেতে নিষেধ করেন। অনেকেই পরামর্শ দেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যুদ্ধে না গিয়ে বরং মদিনায় যুদ্ধের সরঞ্জাম জুগিয়ে দেওয়াই অধিক যুক্তিযুক্ত কাজ হবে। সুতরাং মুসলমানদের বৃহৎ স্বার্থে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের অভিযান থেকে বিরত থাকেন। তিনি সৈন্যদেরকে তেজোদ্দীপ্ত ভাষায় বলেন, এবার আমি নিজে অভিযানে তোমাদের সঙ্গী হবার জন্য প্রস্তুত হয়েছিলাম, কিন্তু বিশিষ্ট সাহাবীগণ জাতির বৃহত্তর স্বার্থে আমাকে নিরস্ত করেছেন। এরপর সর্বাপেক্ষা বড় সমস্যা হয় সেনাপতি নির্বাচনে। এই বিরাট দায়িত্ব বহন করার মতো লোকের যেন অভাব দেখা দেয়, কারণ হযরত খালিদ ও হযরত উবাইদা তখন শাম সীমান্তে যুদ্ধ অভিযানে ব্যস্ত ছিলেন। সকলেই সমস্যা সম্পর্কে নানারূপ জল্পনা কল্পনা করেন। হঠাৎ আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আমি ঠিক করেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, তিনি কে? তখন তিনি বলেন, সাদ ইবনে আবি উক্কাস। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কীয় মাতুল এবং বিশিষ্ট সাহাবীগণের মধ্যে অন্যতম ছিলেন। তার বীরত্ব ও সাহসিকতা সর্বজন স্বীকৃত ছিল, কিন্তু সৈন্য পরিচালনা এবং সেনাপতিত্ব করার ব্যাপারে তেমন কোনো অভিজ্ঞ ছিলেন না। এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু দ্বিধা করতে থাকেন, কিন্তু সৈন্যগণ সম্মিলিতভাবে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সমর্থন করায় তিনি অনিচ্ছায় তা মঞ্জুর করেন, কিন্তু সতর্কতার জন্য সৈন্য পরিচালনার সমস্ত ক্ষমতা নিজ হাতে রেখে দেন। আক্রমণের ব্যবস্থা, সৈন্যদের বিশৃঙ্খলা এবং ভাগ বাটোয়ারার সমস্ত ব্যাপারেই সময় সময় আদেশ লিখে পাঠাতে থাকেন। কোনো গুরুত্বপূর্ণ কাজই তার পরামর্শ ছাড়া হতো না। এমনকি মদিনা থেকে ইরাক পর্যন্ত পথের প্রত্যেকটি বিশ্রাম স্থানও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্দিষ্ট করে দিয়েছিলেন। ঐতিহাসিক তিব্বি প্রত্যেক স্থানের নামও তার গ্রন্থে উল্লেখ করেছেন। এরপর হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পতাকা উড়িয়ে মদিনা থেকে 17-18 মাইল পথ অতিক্রমের পর সালাব নামক স্থানে শিবির স্থাপন করেন। এই স্থানটি ছিল কুফা থেকে 3 মঞ্জিল দূরে। প্রাকৃতিক সৌন্দর্য ও বিশুদ্ধ আবহাওয়া থাকায় এখানে প্রতি বছর মাসের পর মাস ধরে মেলা হতো। সাদ এখানে দীর্ঘ 3 মাস অপেক্ষা করেন। অন্যদিকে সৈন্যদলে বনু বকর ইবনে ওয়াইলের 6000 নিপুণ যোদ্ধা সামিল ছিলেন।
মুসান্না কুফা আক্রমণের জন্য সাদের প্রতীক্ষায় ছিলেন, কিন্তু পূর্ববর্তী সেতুর যুদ্ধে যে গুরুতর আহত হয়েছিলেন সেই ক্ষতস্থানগুলো শোচনীয় আকার ধারণ করায় সেই আশা অপূর্ণই থেকে যায় এবং তার শেষ দিন ঘনিয়ে আসে। হযরত সাদ তার সাথে মিলিত হবার পূর্বেই তিনি পরলোক গমন করেন। অন্যদিকে সাদ সালাবা থেকে শিবির সরিয়ে শেরাফে পৌঁছে সেখানে মুসান্নার ভাই মুআন্না সৈন্যে এসে তার সাথে মিলিত হন এবং মুসান্নার অন্তিম পরামর্শগুলো সাদকে জানিয়ে দেন। সাদ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদেশে নতুন ঘাঁটির বিস্তারিত বিবরণ লিখে খলিফার দরবারে পাঠালেন। জবাবে খলিফার দরবার থেকে বিস্তারিত নির্দেশ আসে। এতে সৈন্য চালনা বিষয়ে অনেক মূল্যবান নির্দেশ এবং উপদেশ ছিল। সাদ এই নির্দেশ অনুযায়ী প্রথমে সমস্ত সৈন্যের তালিকা তৈরি করেন। তালিকা অনুযায়ী মোট সৈন্য সংখ্যা দাঁড়ায় ৩০,০০০। এরপর সমস্ত সৈন্যকে কয়েক ভাগে বিভক্ত করে প্রত্যেক ভাগে একজন করে অভিজ্ঞ সেনাধ্যক্ষ নিযুক্ত করেন। প্রসিদ্ধ ঐতিহাসিক ইমাম তাবারি সৈন্য বিভাগের এরূপ বিবরণ দিয়েছেন। দলের সম্মুখভাগে নিযুক্ত হয়েছিলেন প্রাক ইসলামী যুগের বাহরাইনের বাদশাহ জুবাইর ইবনে আবদুল্লাহ, ডান দিকে সাহাবি আবদুল্লাহ ইবনে মুতাসেম, বাম দিকে আরব বিদ্রোহ দমনের প্রসিদ্ধ বীর যুবক শারজিলুস শামত। সৈন্যদের পিছন ভাগ রক্ষার ভাড়া নিয়েছিলেন আসেম তামিমি। ভ্রাম্যমাণ বাহিনীতে সাওয়াদ ইবনে মালেক, বিক্ষিপ্ত বাহিনীতে সুলাইমান ইবনে রবিয়া বাহিলি, পদাতিক দলে ছিলেন হাম্মাল ইবনে মালেক আসাদি, উস্টারোহীদের মধ্যে আবদুল্লাহ ইবনে জিসাহ মাইন, বিচার ও কোষাধ্যক্ষ ছিলেন আব্দুর রহমান ইবনে রাবিয়া বাহিলি, রসদ পরিচালনায় প্রসিদ্ধ সাহাবি সালমান ফারিসি, দুভাষী হেলালি হিজরি এবং মুন্সি ও চিকিৎসক ছিলেন জিয়াদ ইবনে আবু সুফিয়ান তিবরি। এই যুদ্ধে এমন ১৭ জন সাহাবি ছিলেন যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ইসলাম ও কুফরের প্রথম জিহাদ বদরে শরিক ছিলেন। সুলহে হুদাইবিয়ার বায়াতে রিদওয়ানে অংশগ্রহণকারীদেরও ৩০০ জন উপস্থিত ছিলেন, যারা মক্কা বিজয়ে সক্রিয় অংশগ্রহণ করেছিলেন। তাদের মধ্য থেকে ৩০০ জন এবং ৫০০ জন ছিলেন বিশিষ্ট সাহাবিগণের সন্তান। সাদ শেরাফেই অবস্থান করছিলেন। এ সময় খলিফা নির্দেশ পাঠালেন শেরাফ থেকে এগিয়ে কাদসিয়ায় যাওয়া হোক। সেখানে পারস্যের সমতল ভূমি সামনে রেখে আরবের পাহাড়ের পিছনে শিবির স্থাপন করা হোক, যেন বিজয়ের সম্ভাবনা হলে ইচ্ছামতো সামনে এগিয়ে যাওয়া যায় এবং আল্লাহ না করুন অবস্থা প্রতিকূল হলে পেছনের পাহাড়ে আশ্রয় নেওয়ার সুবিধা থাকে। কাদসিয়া ছিল অত্যন্ত উর্বর ভূমি। সেখানে নদী ও বড় বড় সেতু থাকায় তা ছিল অত্যন্ত প্রসিদ্ধ স্থান। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহিলিয়াত যুগে অনেকবার ব্যবসা উপলক্ষে এই দিক দিয়ে যাতায়াত করেছিলেন। এই কারণে এই স্থানটির অবস্থান ও যাবতীয় সুযোগ সুবিধা সম্বন্ধে তিনি ভালোভাবেই জ্ঞাত ছিলেন। এই জন্য সাদকে খলিফার দরবার থেকে যে নির্দেশ পাঠানো হয়েছিল তাতে এই স্থানটির অবস্থান এবং সুযোগ সুবিধা সম্বন্ধে অনেক তথ্যই লেখা ছিল। এরপরও তিনি অনেক পূর্বে তা দেখেছিলেন। তাই পুনরায় সাদকে লিখেন কাদসিয়ায় পৌঁছে সেখানকার পূর্ণ বিবরণ আমাকে লিখে পাঠাবে, কেননা স্থানটির বর্তমান অবস্থা ভালোভাবে আমার জানা না থাকার কারণে অনেক জরুরি পরামর্শ দেওয়া সম্ভব হচ্ছে না। সুতরাং সাদ স্থানটির অবস্থান, যুদ্ধের সুযোগ সুবিধা এবং এর চারপাশের বিস্তারিত বিবরণ লিখে পাঠালেন। এরপর খলিফার কাছ থেকে পুনরায় নির্দেশ পেয়ে তিনি শেরাফ থেকে যাত্রা করে গোজাইব স্থানে পৌঁছেন। সেখানে ইরানিদের একটি অস্ত্রাগার ছিল, তা অতি সহজেই মুসলমানদের নিয়ন্ত্রণে চলে আসে। সাদ কাদসিয়ায় পৌঁছে শত্রুর খবর নেওয়ার জন্য চারদিকে গুপ্তচর পাঠিয়ে দেন। গুপ্তচরেরা এসে খবর দেয় যে আর্মেনিয়ার শাসক ফররুখজাদের পুত্র রুস্তম সেনাপতি রূপে রাজধানী থেকে রওনা হয়ে সাবাত নামক স্থানে ৬০,০০০ সৈন্যসহ অপেক্ষায় রয়েছে। সাদ তখনই তা খলিফার কাছে লিখেন। জবাবে খলিফা লিখেন, যুদ্ধের পূর্বে কিছু লোক দূতরূপে পাঠিয়ে শত্রুদেরকে ইসলামের দাওয়াত দাও। নির্দেশ অনুযায়ী সাদ সমগ্র আরবের উপযুক্ত ১৪ জন জ্ঞানী ব্যক্তিকে পারসিকদের ইসলামের দাওয়াত দেওয়ার জন্য প্রেরণ করেন। ইস্তাখার নামক স্থানে প্রথমে সাসানিদের রাজধানী ছিল। এরপর নৌশেরোয়া তা ময়দানে স্থানান্তরিত করেছিলেন। ইতিহাসটি যখন রচিত হয় তখন পর্যন্ত রাজধানী মাদায়েনেই ছিল। তা ছিল কাদসিয়া থেকে প্রায় ৪০ মাইল দূরে। দূতগণ ঘোড়া ছুটিয়ে সোজা মাদায়েনে পৌঁছেন। এই অমিত তেজা ১৪ জন সুদর্শন অশ্বারোহী যেই দিক দিয়ে যেতেন সেখানেই পথের উভয় পার্শ্বে দর্শকদের ভিড় জমে যেত। যদিও তাদের বেশভূষা অত্যন্ত মামুলি ছিল, ঘোড়ার পিঠে গদি এবং হাতে সামান্য হাতিয়ার পর্যন্ত ছিল না, তবুও তাদের চেহারা থেকে যেন তেজপুঞ্জ বিচ্ছরিত হতো এবং তাতেই দর্শকগণের মনে অত্যন্ত প্রভাব বিস্তার করেছিল। এভাবে তারা রাজধানীর কাছাকাছি হলেন। ১৪টি বিশালাকার আরবীয় ঘোড়ার দাপটে ভূপৃষ্ঠ প্রকম্পিত হয়ে উঠেছিল। তাদের আগমন সম্রাট ইয়াজদগিরদেরও কর্ণগোচর হল। তিনি সভাসদগণকে জিজ্ঞেস করেন, এই বিকট ধ্বনি কিসের? তখন কেহ বলে, আরবের দূতগণ আসছে। এটা শুনে তিনি বিভিন্ন সাজ সরঞ্জাম দ্বারা অত্যন্ত শান শৌকতের সাথে দরবার সজ্জিত করে দূতগণকে ডাকালেন। দূতগণের পরিধানে ছিল লম্বা আরবি জুব্বা, কাঁধে ছিল ঝুলন্ত ইয়ামানি চাদর এবং পায়ে চামড়ার মজবুত মোজা। এবং নানান পোশাকে সজ্জিত আরবি দূতগণ যখন হাতে ছড়ি নিয়ে দরবারে প্রবেশ করেন তখন ভয়ে শাহানশাহ ইয়াজদগির্দ যেন সম্মিতহারা হয়ে যান। তাছাড়া ইতিপূর্বে এই শ্রেণীর সহজ সরল পোশাক পরিহিত আরবগণ বিভিন্ন যুদ্ধে যে বিস্ময়কর বীরত্বের পরিচয় দিয়েছিলেন এর জ্বলন্ত স্মৃতি যেন দরবারিগণ সহ সম্রাটকে আরও ভীতির সৃষ্টি করে তুলছিল।
কোনরূপ কুর্নিশ না করেই নির্ভীকভাবে দরবারে প্রবেশ করায় দাম্ভিক দরবারিগণ দূতগণের উপর মনে মনে অত্যন্ত ক্ষুব্ধ হয়েছিলেন। কিন্তু দরবারের আদব এবং উপযুক্ত সৎসাহসের অভাবে কেউ কিছু বলতে পারছিলেন না। সর্বপ্রথম সম্রাট দূতদেরকে প্রশ্ন করেন, তোমরা এই দেশে কেন এসেছ? দলের নেতা হযরত নোমান প্রশ্নের জবাব দেওয়ার জন্য এগিয়ে আসেন। সর্বপ্রথম অতি সংক্ষেপে ইসলামের শিক্ষা ও সৌন্দর্যের বর্ণনা করেন। এরপর বলেন, আমরা আপাতত দুনিয়ার সামনে দুটি বস্তু পেশ করে থাকি। প্রথমটি ইসলাম এবং দ্বিতীয়টি জিজিয়া, আর তা না হলে তরবারি। সম্রাট বলেন, তোমরা কি ভুলে গিয়েছ যে তোমরাই কিছুদিন পূর্বে দুনিয়ার সবচেয়ে হতভাগ্য জাতি ছিলে? সামান্য একটু অবাধ্য হলেই আমরা সীমান্তের জমিদারদের দ্বারা তোমাদেরকে শায়েস্তা করেছি। সম্রাট ইয়াজদগির্দের এই কটূক্তিতে দূতগণ চুপ করে যান। কারো মুখে কোনো কথা বের হলো না। আরবের অমিততাজা বীরপুরুষ হযরত মুগিরা ইবনে জারারা এই দাম্ভিকতা সহ্য করতে পারলেন না। তিনি দাঁড়িয়ে বলেন, সম্রাট, আমার সাথে যাদের দেখছেন তারা সকলেই আরবের অতি সম্ভ্রান্ত ব্যক্তি। অতিরিক্ত কথা যদি বলেন তাদের ব্যক্তিত্বে আঘাত হানা স্বাভাবিক। এরপরও যতটুকু বলেছেন তাই হয়তো যথেষ্ট ছিল, কিন্তু আপনার প্রশ্ন শুনে মনে হয় বলার মতো আরও কথা রয়েছে। তাই আমি বলছি, শুনুন। এই কথা সত্যি যে আমরা সবচেয়ে ভাগ্য বিড়ম্বিত, পথহারা এবং নিকৃষ্ট জাতি ছিলাম। আমরা পরস্পর মারামারি কাটাকাটি করেছি, নিজের উরুসজাত কন্যাগণকে জ্যান্ত পুঁতে ফেলেছি। এরপর আল্লাহ অনুগ্রহ করে আমাদের মধ্যে একজন নবী পাঠালেন। তিনি বংশমর্যাদায় আমাদের মধ্যে সর্বোচ্চ ছিলেন। প্রথম আমরা তার বিরুদ্ধাচরণ করেছি। তিনি সত্যি কথা বলতেন, আমরা তা মিথ্যা বলে প্রচার করেছি। তিনি আমাদেরকে নিয়ে আলোকের দিকে যাবার ইচ্ছা করেছিলেন, কিন্তু আমরা পিছন দিকে ছুটে চলেছি। কিন্তু ধীরে ধীরে তার কথা আমাদের অন্তরকে আকৃষ্ট করেছে এবং আমরা আলোকপ্রাপ্ত হয়েছি। তিনি যা বলতেন তা আল্লাহর হুকুমেই বলতেন এবং যা করতেন আল্লাহর হুকুমেই করতেন। তিনি আমাদেরকে আদেশ করেছেন, তোমরা এই দিনকে সমস্ত দুনিয়ার সামনে তুলে ধরো। যারা এটা গ্রহণ করবে তারা তোমাদের সমমর্যাদা সম্পন্ন বলে গণ্য হবে, আর যারা তা সরাসরি গ্রহণ না করে জিজিয়া দিয়ে অধীনতা স্বীকার করবে তারা তোমাদের দায়িত্বে থাকবে। আর যারা এই দুটির একটিও গ্রহণ করবে না তাদের জন্য রয়েছে তরবারি। এতটুকু শুনে ইয়াজদগির্দ রাগে অধীর হয়ে বলেন, যদি দূত হত্যা করার নিয়ম হতো তাহলে তোমরা একজনও জীবন নিয়ে ফিরে যেতে পারতে না। এরপর তিনি এক ঝুড়ি মাটি আনিয়ে জিজ্ঞেস করেন, তোমাদের মধ্যে সর্বাপেক্ষা সম্মানিত ব্যক্তিকে? আসেম ইবনে আমের বলেন, আমি। সম্রাটের হুকুমে একজন কর্মচারী তখন তার মাথায় মাটির ঝুড়িটি চাপিয়ে দেয়। আসেম অশ্ব ছুটিয়ে সেনাপতি সাদের কাছে উপস্থিত হলেন এবং অত্যন্ত আনন্দিত হয়ে বলে, জয়, শুভ হোক। শত্রুরা তাদের দেশের মাটি নিজ হাতে আমাদের হাতে তুলে দিয়েছে। এই ঘটনার কয়েক মাস পর্যন্ত উভয় দলই নীরব থাকে। রুস্তম সাবাত নামক স্থানেই সৈন্যসহ অবস্থান করলেন। ইয়াজদগির্দের দরবার তাগিদে তিনি অকারণে যুদ্ধ না বাঁধিয়ে যুদ্ধ পরিহারের চেষ্টাই করছিলেন। অন্যদিকে মুসলমান সৈন্যগণ শিবিরের পার্শ্ববর্তী জনপদগুলো আক্রমণ করে গৃহপালিত পশু সংগ্রহ করে রসদের ব্যবস্থা করেন। ইতিমধ্যে সীমান্তের বহু দলপতি মুসলমানদের বশ্যতা স্বীকার করতে থাকেন। এদের মধ্যে ছিল সীমান্তের ইরানি খবর সরবরাহকারী জুসন্মা অন্যতম। অবস্থার এই দীর্ঘ সূত্রতার কারণে সর্বত্র জনমনে ব্যাপক অসন্তোষ দেখা দেয়। প্রজারা দলে দলে গিয়ে সম্রাট ইয়াজদগির্দের কাছে এই বলে আবেদন করে যে অতি সত্বর আমাদের নিরাপত্তার ব্যবস্থা না করা হলে আমরা মুসলমানদের বশ্যতা স্বীকারে বাধ্য হব। এই অবস্থায় রুস্তম আর যুদ্ধ বিলম্বিত করতে পারেন না। নিতান্ত অনিচ্ছায় শেষ পর্যন্ত তিনি 60,000 সুসজ্জিত সৈন্যের বিরাট বাহিনী সহ সাবাত থেকে কাদসিয়া ময়দানে আসেন। এই পথটুকু অতিক্রম করতে ইরানি সৈন্যরা চরম অনাচার করে এসেছিল। সেনাপতিরা মদ্যপান করে অশৃঙ্খল হয়ে অবাধে পুরো নারীদের শ্লীলতাহানি করে। অসহায় নারীর আর্তনাদ এবং উৎপীড়িত নিরীহ প্রজাসাধারণের আহাজারিতে আকাশ বাতাস ভরে ওঠে। এসব কারণে দেশবাসীর অন্তরে এই ধারণা বদ্ধমূল হয়েছিল যে পারস্য সাম্রাজ্যের অতি সহসা শেষ দিন ঘনিয়ে আসছে। রুস্তম সসৈন্যে সাবাত থেকে রওনা হওয়ার সাথে সাথে সেনাপতি সাদ চারদিক থেকে গুপ্তচর মারফত প্রতিপক্ষের খবর নিতে থাকেন। সৈন্যদের গতিবিধি লক্ষ্য করার জন্য উচ্চ পদস্থ সামরিক কর্মচারী নিযুক্ত করেন। এই গুপ্তচরদের সাথে কোনো কোনো সময় শত্রুদের সংঘর্ষ হতো। এক রাতে তুলাইহা ছদ্মবেশে শত্রু শিবিরে গিয়ে দেখেন এক স্থানে খুব সুন্দর একটি অশ্ব বাঁধা রয়েছে। তখনই তিনি তরবারি দ্বারা এর বাঁধন ছিন্ন করে আপন অশ্বের সাথে বেঁধে অশ্ব ছুটালেন। ইতিমধ্যে সৈন্যগণ জেগে তাকে ধাওয়া করে। এই অশ্বটির মালিক ছিলেন একজন উচ্চপদস্থ প্রসিদ্ধ সমরনায়ক। তাকে সহস্র অশ্বারোহী সৈন্য থেকেও শ্রেষ্ঠ মনে করা হতো। তিনি তুলাইহার প্রতি বর্ষা নিক্ষেপ করেন, কিন্তু দক্ষ সেনানী তুলাইহা তা উড়িয়ে দিয়ে পাল্টা আক্রমণ করেন এবং এক আঘাতেই তাকে হত্যা করেন। তার সাথে আরও 2 জন সৈন্য ছিল। একজন তুলাইহার হাতে মৃত্যুবরণ করে আর অন্যজন তার হাতে বন্দী হয়। ততক্ষণে সমস্ত শত্রু শিবিরে হইচই পড়ে যায়। চারদিক থেকে অশ্বারোহীরা তুলাইহার পিছনে ছুটে, কিন্তু তুলাইহা তাদের সকল চেষ্টা ব্যর্থ করে দিয়ে নিমিষেই বন্দীসহ আপন শিবিরে এসে পৌঁছেন। বন্দীকে সাদের কাছে উপস্থিত করা হলে সে মুসলমান হয়ে যায় এবং বলে, যে 2 জন সৈন্য তুলাইহার হাতে প্রাণ হারিয়েছে তারা আমার জ্ঞাতিভাই ছিল। তারা ইরানি সৈন্যদের মধ্যে 1000 অশ্বারোহী অপেক্ষা শ্রেষ্ঠ বিবেচিত হতো। ইসলাম গ্রহণের পর এই বন্দীর নাম রাখা হয়েছিল মুসলিম।
তার দ্বারা শত্রুদের এমন কতগুলো গোপন তথ্য উদ্ঘাটিত হয় যা জানার জন্য অন্য কোনো উপায় ছিল না। তিনি পরবর্তী প্রত্যেকটি যুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করে অত্যন্ত সাহসিকতার পরিচয় দিয়েছিলেন। রুস্তম সর্বদাই যুদ্ধ এড়াতে চেষ্টা করেছিলেন। সুতরাং একবার তিনি সন্ধির জন্য চেষ্টায় হযরত সাদের কাছে বলে পাঠালেন যে, আপনাদের মধ্য থেকে কোনো দায়িত্বশীল ব্যক্তি পাঠালে এ ব্যাপারে আলাপ আলোচনা করতে পারি। রবি ইবনে আমেরকে এই কাজের জন্য নিযুক্ত করা হয়। তিনি এক আজব বেশে সজ্জিত হলেন। মাথায় কম্বলের বিরাট পাগড়ি এবং গায়ে কম্বলের জামা পরলেন। খেজুরের মোটা রশিতে কুমরবন্ধ আটলেন এবং কোটি দেশে তরবারি ঝুলিয়ে এক অতিকায় অশ্বে আরোহণ করে রওনা হলেন। অন্যদিকে ইরানিরা জাঁকজমকের সাথে দরবার সাজালেন। মূল্যবান গালিচা, রেশমি নির্মিত পর্দা এবং মধ্যভাগে জরির কাজ করা বড় বড় তাকিয়া স্থাপন করা হয়। রবি বিছানার অতি কাছে অশ্ব থেকে নেমে নিকটবর্তী তাকিয়ার সাথে অশ্বের লাগাম বাঁধলেন। দরবারীদের রবির এই বেপরোয়া ভাবের উপর কোনরূপ প্রতিবাদ করা সম্ভব হল না, কিন্তু রীতি অনুযায়ী তার অস্ত্র খুলে ফেলতে হলো। রবি তাতে সম্মত না হয়ে বলেন, যদি আমার এই প্রকারে আসা তোমাদের মনোপুত না হয় তাহলে বলো, আমি ফিরে যাচ্ছি। শেষ পর্যন্ত রুস্তম এভাবেই আসার অনুমতি দেন। রবি অত্যন্ত বেপরোয়াভাবে রুস্তমের কাছাকাছি হলেন। তার হাতে ছড়ির স্থলে একটি বর্শা ছিল। অগ্রসর হবার সময় তা গালিচা ফুরে যাচ্ছিল, ফলে বর্ষার গায়ে স্থানে স্থানে মখমলের গালিচায় ছিদ্র হয়ে যাচ্ছিল। তিনি রুস্তমের কাছাকাছি হয়ে বর্শাটি এমনভাবে পুঁতে রাখেন যে তা কার্পেট ভেদ করে মাটিতে গিয়ে মিশে যায়। এরপর প্রশ্নোত্তর শুরু হয়। রুস্তম রেগে জিজ্ঞেস করেন, তোমরা এই দেশে কেন এসেছ? রবি বলেন, এই জন্য যে মানুষ সৃষ্টির পূজা না করে যেন স্রষ্টার পূজা করে। এই কথা শুনে রুস্তম রাগে ক্ষোভে অধীর হয়ে ওঠেন। তার অন্তরে দৃঢ় বিশ্বাস জন্মে যে অধিক বাক্য ব্যয় নিষ্প্রয়োজন, যুদ্ধ ছাড়া কোনো উপায় নেই। সুতরাং দূতকে মুখে বলেন, আমি রাজ দরবারে এই ব্যাপারে পরামর্শ করে জবাব দেব। দরবারের লোকেরা বারবার রবির হাতিয়ার পর্যবেক্ষণ করে বলছিল, এই সমস্ত অস্ত্র দ্বারা তোমরা ইরান জয় করতে চাও? কিন্তু রবি যখন তরবারি কুশমুক্ত করেন তখন তাদের চোখে যেন বিদ্যুৎ চমকিত হয়। আর যখন এর তীক্ষ্ণতা পরীক্ষার জন্য ঢাল আনা হয় এবং রবি এক আঘাতেই তা উড়িয়ে দেন, তখন তাদের বিস্ময়ের সীমা থাকে না। তারপর রবি ফিরে আসেন। পুনরায় উভয় দলে পত্রালাপ চলতে থাকে। শেষবারের মতো দুভাষীর কাজ করেন মুগিরা। সেই দিনও ইরানিগণ অত্যন্ত জাঁকজমকের সাথে দরবার বসায়। প্রত্যেকটি উচ্চপদস্থ সামরিক কর্মচারী সোনালী তাজ পরিধান করে এক একটি আসনে উপবেশন করে। অসংখ্য গোলাম নৌকর হুকুম তামিলের জন্য নিযুক্ত রাখে। মুগিরা অশ্ব থেকে নেমে সোজা রুস্তমের আসনের দিকে চলে যান এবং তার জানুর সাথে জানু মিলিয়ে বসেন। ইরানিরা ইতিপূর্বে কয়েকবারই আরবদের বেপরোয়া ভাব লক্ষ্য করেছে এবং তা উপেক্ষা করে গিয়েছে, কিন্তু মুগিরার আচরণ তাদের কাছে অত্যন্ত ধৃষ্টতাপূর্ণ বলে মনে হলো। কয়েকটি গোলাম এসে তাকে হাত ধরে রুস্তমের আসন থেকে নামিয়ে দেন। মুগিরা দরবারীদের সম্বোধন করে বলেন, আমি সাধ করে এখানে আসিনি, বরং তোমরাই ডেকে এনেছ। সুতরাং অতিথিদের সাথে এরূপ ব্যবহার উচিত ছিল না। তোমাদের মতো আমাদের মধ্যে এমন কোনো রীতি নেই যে এক ব্যক্তি ক্ষুধা হয়ে বসবে আর অবশিষ্ট লোক তার সামনে বান্দার মতো নতশির থাকবে। হীরা প্রদেশের অধিবাসী উবুদ নামক দুভাষী এই কথার তর্জমা করলে তার সভাসদগণের অন্তরে গভীর রেখাপাত করে। কেউ কেউ বলে, এটা আমাদেরই ভুল যে আমরা এমন একটি আদর্শবাদী জাতিকে নিকৃষ্ট বলে মনে করি। আর রুস্তম এতে লজ্জিত হয়ে ব্যাপারটি মিটিয়ে দেওয়ার জন্য বলে, এটা চাকরদের কাজ, তাতে আমার কোনো রকম হুকুম বা ইঙ্গিত ছিল না। আন্তরিকতা দেখানোর জন্য রুস্তম মুগিরার থলি থেকে একটা তীর বের করে বলেন, এই সামান্য কাঠের দ্বারা কি হবে? মুগিরা বলেন, আগুনের শিখা ছোট হলেও প্রকৃতপক্ষে তা আগুনই। এরপর রুস্তম তার তরবারি দেখে বলেন, কত পুরাতন তরবারি, তা দ্বারা যুদ্ধ করা যাবে? মুগিরা বলেন, কিন্তু ভুলে যাবেন না যে এর মধ্যেই তীক্ষ্ণ ধার রয়েছে। এসব কথার পর কাজের কথা শুরু হয়। রুস্তম পারস্য সাম্রাজ্যের শান শৌকত ও শক্তি সামর্থ্যে হাত রেখে বলেন, তোমরা চলে যাও, আমরা তোমাদেরকে কিছু ধন দৌলত দিয়ে দেব। মুগিরা তরবারির অগ্রভাগে হাত রেখে বলেন, যদি তোমরা ইসলাম বা জিজিয়ার শর্ত গ্রহণ না করো তাহলে এর দ্বারা মীমাংসা হবে। এতে রুস্তমের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। তিনি রাগে দিকবিদিক হারা হয়ে বলেন, সূর্য দেবতার শপথ, আগামীকাল আমি সমগ্র আরব দেশ ধ্বংস করে তাদের গর্বের যবনিকাপাত করব। এরপর মুগিরাও চলে আসেন এবং সন্ধি মীমাংসার সকল প্রকার সম্ভাবনায় তিরোহিত হয়ে যায়। ক্রমান্বয়ে হিজরি ত্রয়োদশ সন শেষ হয়ে চতুর্দশ সনের মুহররম মাস আসে। রুস্তম বারবার যুদ্ধ বিলম্বিত করলেও এবার তার আত্মসম্মানে আঘাত হানে। মুগিরার কথা তাকে এতই উত্তেজিত করে তোলে যে তখনই তিনি প্রস্তুতি আরম্ভ করেন। দুই শিবিরের মধ্যবর্তী নদীর উপর রাতারাতি সেতু প্রস্তুত হয়ে যায় এবং পরদিন সমস্ত পার্শ্বিক সৈন্য নদী অতিক্রম করে। রুস্তম যুদ্ধ সাজে সজ্জিত হয়ে একটি উৎকৃষ্ট অশ্বে আরোহণ করে বলেন, সমগ্র আরবের দম্ভ চূর্ণ করে ছাড়ব। কোনো এক সৈন্য বলে, যদি ক্ষুধার ইচ্ছা হয়। দম্ভ পরে রুস্তম বলেন, কিছুতেই নয়, ক্ষুধার ইচ্ছা না হলেও। এরপর অত্যন্ত নিপুণতায় বৃক্ষ রচনা করা হয়। সামনে পিছনে 13টি সারি তৈরি করা হয়। প্রত্যেকটি সারির পেছনে ডানে বামে এবং মধ্যভাগে হাতির দ্বারা যেন কিল্লা তৈরি করে দেওয়া হয়।
যুদ্ধক্ষেত্র থেকে রাজধানী পর্যন্ত স্থানে স্থানে খবর সরবরাহকারী নিযুক্ত করে প্রতি মুহূর্তের খবর রাজধানীতে পৌঁছানোর ব্যবস্থা করা হয়। সেনাপতি সাদ পক্ষাঘাতে আক্রান্ত হয়েছিলেন। যুদ্ধক্ষেত্রে অবতরণ করে যুদ্ধ পরিচালনা করার সামর্থ্য তার ছিল না। যুদ্ধক্ষেত্রের এক কিনারায় একটি পুরাতন রাজপ্রাসাদ ছিল। সাদ খালেদ ইবনে আরতাফাকে তার স্থলাভিষিক্ত করে নিজে এই প্রাসাদের ছাদে উঠে শায়িতা অবস্থায় যুদ্ধ পরিদর্শন করেন। খালেদ ইবনে আরতাফা যুদ্ধ পরিচালনা করেছেন এবং সাদ প্রয়োজনে তাকে নির্দেশ দিয়েছেন। তামাদ্দুনের প্রাথমিক যুগে যুদ্ধের এই প্রকার শৃঙ্খলা এবং উন্নতি সত্যিই চমকপ্রদ এবং ইসলামী সৈন্যদের অপূর্ব উদ্ভাবনী প্রতিভার পরিচয় বহন করে। মুসলমানদের বুক্ষ রচনার পর আরবের খ্যাতনামা কবি ও বক্তাগণ বীরত্বের কবিতা, উৎসাহ ও উত্তেজনামূলক বক্তৃতা প্রদান করে সেনাবাহিনীর অন্তরে প্রেরণার আগুন জ্বালিয়ে দিয়েছেন। তাদের এই অনলবর্ষী গাথা এবং বক্তৃতায় সৈন্যদলের মধ্যে তড়িৎ প্রবাহের সৃষ্টি করছিল। তাদের এসব বক্তৃতা সত্যিই প্রণিধানযোগ্য। আমরা এখানে ইবনে হুজাইলের কয়েক ছত্র উদ্ধৃত করছি। হে আসাদ গোত্রীয়গণ, তরবারি দ্বারা দুর্গ প্রস্তুত করে নাও এবং শত্রুদের সামনে সিংহের মতো এগিয়ে যাও। সাহসিকতার বর্ম পরিধান করো এবং দৃষ্টি নিচে নিবদ্ধ রাখো। তরবারি যদি অচল হয়ে যায় তাহলে তীর ব্যবহার করো, কেননা তীরের সন্ধান যে পর্যন্ত পৌঁছে তরবারি সে পর্যন্ত যেতে পারে না। তাছাড়া কোরআন পাঠগণ ময়দানে ঘুরে ঘুরে মর্মস্পর্শী সুরে কোরআনের সূরা পাঠ করে শোনাতে থাকেন, যা সৈন্যদের মর্মে মর্মে গিয়ে আঘাত করে এবং উত্তেজনায় প্রত্যেকের চোখ রক্তবর্ণ ধারণ করে। হযরত সাদ যথারীতি 3 বার আল্লাহ আকবার ধ্বনি করেন। আকাশ বাতাস কেঁপে এর প্রতিধ্বনি হয়। চতুর্থবার আল্লাহ আকবার বলে যুদ্ধ আরম্ভ করেন। সর্বপ্রথম বিশালাকায় এক ইরানি জরির পোশাকে সজ্জিত হয়ে কোমরে জরির কোমরবন্ধ এবং হাতে সোনালি কড়ি ধারণ করে রণক্ষেত্রে আবির্ভূত হয় এবং মল্লযুদ্ধের জন্য মুসলমানদেরকে আহ্বান জানায়। মুসলমানদের মধ্য থেকে মাদিকার্ব এগিয়ে আসেন। তিনি ধনুকের তীর ইরানির প্রতি নিক্ষেপ করেন। সন্ধান ব্যর্থ হয়নি। সাথে সাথে ইরানি বীর অশ্ব থেকে মাটিতে লুটিয়ে পড়ে। মাদিকার্ব ঘোড়া ছুটিয়ে তার কোমরবন্ধ ধরে তরবারির আঘাতে মাথা বিচ্ছিন্ন করেন। এরপর তিনি সৈন্যগণকে উদ্দেশ্য করে বলেন, যুদ্ধ এভাবেই করতে হয়। লোকেরা বলে যে সব লোকই কি আর মাদিকার্বের সমান হতে পারে। এরপর আরও কিছুক্ষণ মল্লযুদ্ধে উভয় পক্ষে শক্তি পরীক্ষার পর ব্যাপকভাবে যুদ্ধ শুরু হয়। ইরানিরা মুসলমান পক্ষের সর্বাপেক্ষা মজবুত অংশটির উপর হাতির সাহায্যে আক্রমণ করে। আরবের ঘোড়াগুলো ইতিপূর্বে আর কখনো হাতি দেখেনি, তাই অতিকাল হাতির দল দেখে হঠাৎ সমস্ত অশ্ব বিক্ষিপ্ত হয়ে যায়। পদাতিক সৈন্যরা জীবনপণ করে লড়তে থাকেন, কিন্তু এতগুলো বিশাল হাতির সামনে তারাই বা আর কতক্ষণ টিকতে পারে। অবস্থা শোচনীয় দেখে সাদ তখনই এদিক রক্ষা করার জন্য বনি আসাদ গোত্রকে আহ্বান করেন। বনি আসাদের সর্দার প্রসিদ্ধ বীর তুলাইহা তার গোত্রকে সম্বোধন করে বলেন, বন্ধুগণ, সেনাপতি সাদ উচ্চ ধারণার বশবর্তী হয়েই তোমাদেরকে আহ্বান করেছেন। তার এই কথার সাথে সাথে সমস্ত গোত্রের লোক ঝাঁপিয়ে পড়েন এবং বর্ষা নিয়ে ভীষণভাবে আক্রমণ করেন। তাদের এইরূপ বিক্রম দেখে ইরানিরাও সমস্ত শক্তি নিয়োগ করে বনি আসাদের আক্রমণ প্রতিরোধ করতে থাকে। অন্যদিকে সাদ প্রসিদ্ধ তীরন্দাজ বনি তামিম গোত্রকেও এই দিকে পাঠিয়ে দেন। তাদের সন্ধানী হাতের তীর বৃষ্টি আরম্ভ হয়। সাথে সাথে হাতি সওয়াররা মাটিতে লুটিয়ে পড়তে শুরু করে। মুসলমান সৈন্যগণ হাতির কাছাকাছি গিয়ে হাতির হাওদা কেটে দেন। আহত হাতিগুলো ছুটে পালাতে থাকে। এভাবে সারাদিন উভয় পক্ষের ভীষণ শক্তি পরীক্ষার পর সন্ধ্যা ঘনিয়ে আসায় উভয় দল ময়দান ত্যাগ করে। এটাই ছিল কাদসিয়ার প্রথম যুদ্ধ। আরবগণ এই দিনটিকে ইয়াউমুল আরমাজ বলে অভিহিত করেন। হযরত সাদ যখন ভগ্ন প্রাসাদটির উপর বসে সৈন্য পরিচালনা করছিলেন, তখন তার স্ত্রীও সেখানে অবস্থান করছিলেন। ইরানিরা যখন হাতির দ্বারা মুসলমানদের উপর ভীষণভাবে আক্রমণ করছিল, তখন সাদ রেগে অধীর হয়ে ছটফট করছিলেন। এই অবস্থায় তার স্ত্রী সালমা হঠাৎ চিৎকার করে বলেন, হায়, আজ মুসান্না নেই। সাদ নিজেকে সামলাতে না পেরে তার পত্নীর গণ্ডদেশে চপেটাঘাত করে বলতে থাকেন, মুসান্না থাকলেই বা কি হতো। তখন সালমা বলেন, সুবহানাল্লাহ, নিজে কাপুরুষের মতো যুদ্ধে যেতে পারছো না, তাছাড়া আবার আত্মসম্মান বোধের এত বহর। পরদিন সাদ সর্বপ্রথম ময়দান থেকে শহীদের লাশ উঠিয়ে কবর দেওয়ালেন। আহতদেরকে সেবার জন্য মহিলাদের হাতে সমর্পণ করেন। এরপর সৈন্যগণকে প্রস্তুতির আদেশ দেন। যুদ্ধ শুরু হওয়ার পূর্বক্ষণে সিরিয়া দেশের দিগন্তে ধুলা উঠতে দেখা যায়। কৌতূহলী সৈন্যগণ দেখেন যে সেনাপতি আবু উবাইদা সিরিয়া থেকে সাদের সাহায্যের জন্য যেই সৈন্যবাহিনী প্রেরণ করেছেন তারাই এসে পৌঁছেছেন। আমিরুল মোমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়া সীমান্তে নিযুক্ত আবু উবাইদাকে লিখেছিলেন কিছু সৈন্য পাঠিয়ে যেন সাদকে সাহায্য করা হয়। আবু উবাইদা সাদের ভাই হাশেম ইবনে উতবার নেতৃত্বে বনি মুজার এবং রবিয়ার ৫,০০০ এবং খাস হেজাজি ১,০০০ সর্বমোট ৬,০০০ সৈন্য পাঠালেন। এই বিরাট বাহিনীর সেনাধ্যক্ষ নিযুক্ত হয়েছিলেন মুহাবির কাকা। এই ৬,০০০ সৈন্য এমন এক গুরুত্বপূর্ণ মুহূর্তে এসে পৌঁছে যাকে মুসলমানগণ গায়েবী সাহায্য ব্যতীত আর কিছুই কল্পনা করতে পারেন না। কাকা পৌঁছেই ময়দানে অবতরণ করে ইরানিদেরকে মল্লযুদ্ধে আহ্বান করেন। ইরানিদের বাহমান নামে এক প্রসিদ্ধ বীর ছুটে আসে, কিন্তু সহসাই কাকা তাকে মৃত্যু মুখে পাঠিয়ে দেন। এই বাহমানি সেতুর যুদ্ধে সেনাপতি আবু উবাইদাকে হত্যা করেছিল।
অনেকক্ষণ ধরে এভাবে উভয় পক্ষে মল্লযুদ্ধ চলতে থাকে। সিস্তানের শাহজাদা শাহরবরাজ আওয়ার ইবনে কাতাবার হাতে নিহত হলেন। বুজুর চেমেহের হামদানি নামক এক প্রসিদ্ধ বীর কাকার হাতে প্রাণ হারালেন। মোট কথা, ব্যাপকভাবে যুদ্ধ আরম্ভ হওয়ার পূর্বেই ইরানিরা তাদের কয়েকজন বিশিষ্ট বীরপুরুষ হারিয়ে ফেলে। এরপরেও অত্যন্ত বীরত্বের সাথে উভয় দল যুদ্ধে অবতীর্ণ হয়। কাকা শিবির থেকে আগত সৈন্যদলকে অত্যন্ত কৌশলের সাথে ছোট ছোট দলে বিভক্ত করে রওনা করে দেন। সুতরাং তারা যুদ্ধক্ষেত্রেও এসে এভাবেই পৌঁছেছিলেন। একদল এসে যুদ্ধক্ষেত্রে পৌঁছার পর আরেক দল দেখা যায়। এভাবে সারাদিনই ক্রমাগত আল্লাহু আকবার ধ্বনিসহ ফৌজ এসে পৌঁছতে থাকে। এতে এদিকে মুসলমান সৈন্যগণ নিত্য নতুন প্রেরণায় উদ্বুদ্ধ হয়, অন্যদিকে ইরানিরা ভীত ও সন্ত্রস্ত হয়ে পড়ে। প্রত্যেক নতুন দলের উপস্থিতির সাথেই কাকা তাদেরকে নিয়ে নতুন উদ্যমে শত্রুর প্রতি প্রবল বেগে আক্রমণ করেন। কাকা আক্রমণ প্রতিরোধের জন্য এক অভিনব পন্থা অবলম্বন করেন। তিনি কতগুলো উটকে সর্বাঙ্গকাল কম্বলে আবৃত করে পিঠের উপর নানা প্রকার ঝুল বেঁধে বিকট আকারে সজ্জিত করেন। এই নকল হাতি দেখা মাত্রই ইরানি অশ্বগুলো ভয়ে আপন আরোহীকে ফেলে প্রাণপণে ছুটে পালাতে থাকে। তুমুল যুদ্ধের সময় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাসেদ কিছু মূল্যবান আরবি ঘোড়া ও তরবারি সহ এসে উপস্থিত হলেন। কাসেদ সেনাদের সামনে উচ্চস্বরে ঘোষণা করেন, এই সমস্ত মূল্যবান পুরস্কার আমিরুল মুমিনিন শুধু তাদের জন্যই প্রেরণ করেছেন যারা তার হক আদায়ে সক্ষম হবে। এরপর কাকা হাম্মাল ইবনে মালেক, রবিল ইবনে আমর, তুলাইহা ইবনে খোয়াইলেদ, আসেম ইবনে আমর তামিমিকে তরবারি এবং জারবু গোত্রীয় 4 জন বীরকে অশ্ব প্রদান করেন। গর্বভরে রবিল কবিতা আবৃত্তি করতে থাকেন। যখন তারা তীক্ষ্ণ ধার অস্ত্রগুলো পেল, তখন তাদের অবশ্য এই কথা জানা ছিল যে আমি তাদের মধ্যে সবচেয়ে বেশি হকদার। আবু মাহজান সাকাফি একজন প্রসিদ্ধ বীর ও কবি ছিলেন। সাদ তাকে শরাব পান করার অপরাধে বন্দী করে রেখেছিলেন। যুদ্ধ যখন গুরুতরভাবে চলছিল, তখন তার বীর মন অধীর হয়ে ওঠে। তিনি বারবার বন্দিখানার ছিদ্রপথে যুদ্ধের দৃশ্য দেখে তার বীরমন উদ্বেলিত হয়ে ওঠে, যার ফলে নিজেকে সামলাতে পারেন না। তিনি হযরত সাদের স্ত্রী সালমাকে অনুরোধ করেন, আমাকে ক্ষণিকের জন্য ছেড়ে দিন। রণক্ষেত্র থেকে এসে আমি নিজেই শৃঙ্খলবদ্ধ হয়ে থাকব। সালমা তার প্রস্তাবে সম্মত না হওয়ায় তিনি অপেক্ষা করে বন্দি ঘরের পাশে দাঁড়িয়ে কবিতা আবৃত্তি করতে থাকেন, যার বাংলা অর্থ হল, দুঃখের কথা তোমায় আর কহিব কত, বীরগণ রণাঙ্গনে বর্ষা ছুরিছে শত শত, শৃঙ্খলে করিল আমার এই দেহ বন্ধন, ছুটিতে চাই যখন বাধা পাই তখন, রুদ্ধ গৃহে পড়ে রয় আমার এই দেহ, আমার চিৎকার আমিই শুনি, শুনে না আর কেহ। বন্দির এই আবেগপূর্ণ কবিতা সালমার মর্মে গিয়ে বিধে। দেরি না করে তিনি আবু মাহজানকে শৃঙ্খল মুক্ত করে দেন। আবু মাহজান আস্তাবল থেকে সেনাপতি সাদের বালকা নামীয় অশ্বে আরোহণ করে ঝড়ের বেগে যুদ্ধক্ষেত্রে উপনীত হন এবং শত্রুপক্ষের ডান থেকে বাম দিকে একবার প্রদক্ষিণ করে আসেন। এরপর এমন বীরত্বের সাথে শত্রুপক্ষে আক্রমণ করেন যে সমস্ত সৈন্য স্তব্ধ হয়ে এই নবাগত বীরের প্রতি অপলক নেত্রে তাকিয়ে থাকে। তিনি যেদিকে যাচ্ছিলেন শত্রুপক্ষ ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছিল। সাদও বিস্মিত হয়ে তার বীরত্ব দেখছিলেন এবং মনে মনে ভেবেছিলেন, আক্রমণের ধারা দেখে তো আবু মাহজান বলে মনে হয়, কিন্তু সে তো কারাগারে বন্দী। যুদ্ধ শেষে সন্ধ্যায় আবু মাহজান কারাগারে ফিরে এসে আপন হাতে পুনরায় শিকল নেন। সালমা এই ঘটনা সাদের কাছে বর্ণনা করেন। সাদ তখনই আবু মাহজানকে মুক্ত করে দিয়ে বলেন, আল্লাহর কসম, ইসলামের জন্য যে এভাবে প্রাণ বিসর্জনে প্রস্তুত হয় তাকে আমি কিছুতেই শাস্তি দেব না। তখন আবু মাহজানও বলেন, আল্লাহর শপথ, আমিও জীবনে আর কখনো শরাব স্পর্শ করব না। আরবের প্রসিদ্ধ মহিলা কবি খানসাও এই যুদ্ধে 4 পুত্র সহ অংশগ্রহণ করেছিলেন। যখন তুমুল যুদ্ধ শুরু হয়, তখন তিনি তার 4 পুত্রকে লক্ষ্য করে বলেন, প্রিয় পুত্রগণ, তোমরা স্বদেশে উৎপীড়িত ছিলে না, আর অভাবগ্রস্ত ছিলে না। এরপরও তোমরা তোমাদের এই বৃদ্ধা মাকে এখানে ইরানিদের সম্মুখীন করে দিয়েছ। আল্লাহর শপথ, যেরূপ তোমরা এক মায়ের সন্তান, অনুরূপ তোমরা এক পিতারও উরুসজাত। আমি কখনো তোমাদের পিতার সাথে বিশ্বাসঘাতকতা করিনি, তোমাদের মাতুলকেও অপদস্থ করিনি। সুতরাং যাও, শেষ পর্যন্ত সংগ্রাম করো। মায়ের তেজদীপ্ত কথা শেষ হতে না হতেই 4 ভাই একযোগে রণক্ষেত্রে ঝাঁপিয়ে পড়েন। যতক্ষণ তারা দৃষ্টিগোচর হচ্ছিল, খানসা নিষ্পলক দৃষ্টিতে তাদের দিকে চেয়ে থাকেন। তারা দৃষ্টির অগোচর হলে মা আবেদন জানাতে থাকেন, ওগো করুণাময় আল্লাহ, আমার পুত্রগণকে রক্ষা করো। এই দিন মুসলমান সৈন্য 2000 এবং ইরানি সৈন্য 10,000 হতাহত হয়, কিন্তু জয় পরাজয় অনিশ্চিত রয়ে যায়। এই দিনটি ইতিহাসে ইয়াউমুল আগুয়াস নামে প্রসিদ্ধি লাভ করেছে। কাদসিয়ার 3য় যুদ্ধ ইয়াউমুল উম্মাস নামে ইতিহাসে স্মরণীয় হয়ে রয়েছে। পূর্ববর্তী 2 দিনের যুদ্ধে বহু সংখ্যক সৈন্য ক্ষয়ের ফলে মুসলিম বাহিনীর মনে হতাশার সৃষ্টি হয়। তাছাড়া মাদায়েন থেকে ক্রমাগতই নতুন নতুন সৈন্য এসে শত্রুদের শক্তি বৃদ্ধি করছিল। তাই সৈন্যগণকে উৎসাহিত করার জন্য কাকা এই দিন এক নতুন ফন্দি আটেন। তিনি রাতের অন্ধকারে কিছু সংখ্যক সৈন্য সিরিয়া অভিমুখে প্রেরণ করেন এবং নির্দেশ দেন, পরদিন যেন তারা ক্ষুদ্র ক্ষুদ্র দলে বিভক্ত হয়ে যুদ্ধক্ষেত্রে এসে মিলিত হতে থাকে। কাকার এই বুদ্ধিতে আশ্চর্য ফল দেখা যায়। পরদিন সৈন্যগণ যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হবার সাথে সাথে একদল এসে পৌঁছে। এটা দেখে সৈন্যগণ পরম উল্লাসে আল্লাহু আকবার ধ্বনি করে তাদেরকে খুশ আমদেদ জানালেন।
এবং এভাবে একে একে অনেকগুলো দল পৌঁছার ফলে মুসলমান সৈন্যদের মধ্যে যেন নতুন প্রাণের সঞ্চার হয়। তাছাড়া সত্যি সত্যি আবু উবাইদের প্রেরিত 700 অশ্বারোহী সৈন্য বিখ্যাত বীর হিশামের নেতৃত্বে এসে পৌঁছে। হিশাম এসেই সৈন্যগণকে সম্বোধন করে বলেন, ভাই সব, তোমাদের ভাইয়েরা সিরিয়া জয় করেছেন। আল্লাহর ওয়াদা মতো অবশ্য তোমরাও পারস্য জয় করবে। যথারীতি যুদ্ধের প্রারম্ভস্বরূপ বিরাটাকায় এক ইরানি বীর সিংহের ন্যায় তর্জন গর্জন করে রণক্ষেত্রে উপনীত হয়। তার বিশাল দেহ দেখে অনেকেই তার সম্মুখীন হতে সাহস করে না, কিন্তু বিস্ময়ের বিষয় এটাই যে সিংহের ন্যায় বিরাট দেহের পতন হল একজন অতি সাধারণ সৈন্যর হাতে। এরপর ইরানিরা কৌশলে বক্ষ রচনা করে এবং সম্মুখভাগ প্রকাণ্ড প্রকাণ্ড হাতি দ্বারা পূর্ণ করে নেয় এবং তার দুই দিকে পদাতিক সৈন্য মোতায়েন করে। আমর ইবনে মাদিকার্ব তার সঙ্গীগণকে বলেন, আমি আমার সামনের হাতিটি আক্রমণ করছি, তোমরা আমাকে সাহায্য করো। এই বলে তিনি হাতির উপর তরবারির আঘাত হানেন, কিন্তু দুই পার্শ্বস্থ পদাতিক সৈন্যরা তার উপর ঝাঁপিয়ে পড়ে। এতে মাদিকার্বের অবস্থা অত্যন্ত শোচনীয় হয়ে পড়ে। তার সর্বাঙ্গ ধুলায় ধূসরিত হয়ে যায়। তাছাড়া বর্ষার আঘাতে শরীর জর্জরিত হয়ে যায়। তবুও অবিরাম তার তরবারি চলতে থাকে। এই অবস্থায় এক বলিষ্ঠ ইরানি অশ্বারোহী তাকে ধাওয়া করে। তিনি হঠাৎ করে তার অশ্বের লেজ ধরে ফেলেন। ইরানি অনেক চেষ্টা করেও যখন ঘোড়াকে এক পা হটাতে সমর্থ হয় না, তখন অশ্ব ছেড়ে প্রাণ নিয়ে পলায়ন করে। মাদিকার্ব নিজে তখনই তার ঘোড়ার পিঠে চেপে বসেন। এরপরেও যখন সাদ দেখেন মুসলমানদের এই শক্তি বিপুলাকার হাতির সামনে ব্যর্থ হয়ে যাচ্ছে, হাতি যেদিকে মুখ ফেরাচ্ছে সেদিকেই মুসলিম সৈন্যের বক্ষ ভেঙে দিচ্ছে, তখন তিনি জখম ও সালাম নামক দুইজন নৌ মুসলিম ইরানিকে ডেকে হাতি দমনের পরামর্শ চান। তারা পরামর্শ দেয়, কোনো রকমে এদের চোখ নষ্ট করে দেওয়া হলেই এরা পালাবে। সাদ, কাকা, আসেম, হাম্মাল, রবিল প্রমুখ সর্দারগণকে ডেকে ইরানিদের এই পরামর্শ শোনালেন। পালের মধ্যে একটি সাদা এবং একটি ধূসর বর্ণের হাতি ছিল সর্বপ্রধান। কাকা প্রথমে কিছু সংখ্যক পদাতিক সৈন্য পাঠিয়ে দেন। এরপর আসেম এবং তিনি বর্ষাসহ গিয়ে সাদা হাতির উপর আক্রমণ করেন। তাদের অব্যর্থ আঘাতে হাতের চোখ নষ্ট হয়ে যায়। সাথে সাথে তরবারি দ্বারা কাকা এর শুরু মাথা থেকে বিচ্ছিন্ন করে ফেলেন। রবিল ও হাম্মাল মিলে ধূসর হাতিটিরও এই অবস্থা করেন। নিদারুণভাবে আহত হয়ে হাতি দুইটি চিৎকার করে ছুটে পালায়। সাথে সাথে সমস্ত হাতি তাদের অনুগমন করে। এতে মুসলমানদের সামনে থেকে বিপদের কালো ছায়া দূর হয়ে যায়। এখন বীরগণের শক্তি পরীক্ষার সুযোগ আসে। অমিত বিক্রমে উভয় পক্ষ পরস্পরের উপর ঝাঁপিয়ে পড়ে। অস্ত্রের ঝনঝনানি আওয়াজ এবং বীর পুরুষের বিকট গর্জনে ধরাতল প্রকম্পিত হতে থাকে। সারাদিন যুদ্ধের পর রাতের অন্ধকার ঘনিয়ে আসে, কিন্তু কোনো পক্ষেরই রণক্ষেত্র ত্যাগ করার লক্ষণ দেখা যায় না। রাতের অন্ধকারেই যুদ্ধ চলতে থাকে। এই রাতকে আরব ঐতিহাসিকগণ লাইলাতুল হারির বলে স্মরণ করে থাকেন। হাতি পরাজয়ের পর ইরানিরা নতুন করে বক্ষ রচনা করে মুসলমানগণও সৈন্যগণকে সুসংযত করে নেন। সর্বাগ্রে অশ্বারোহী দল মোতায়েন হলেন, এরপর পদাতিক এবং এরপর তীরন্দাজ বাহিনী। সাদ হুকুম দেন, তৃতীয় তাকবীরের পর আক্রমণ করতে হবে। কিন্তু তাকবীর বলার পূর্বেই যখন ইরানিরা তীর নিক্ষেপ করতে আরম্ভ করে, তখন কাকা আর ধৈর্য ধারণ করতে পারেন না। তিনি সসৈন্যে শত্রুদের উপর ঝাঁপিয়ে পড়েন। ফৌজি আইন অনুযায়ী কাকার এই আচরণ মস্ত বড় অপরাধ ছিল, কিন্তু আক্রমণের তীব্রতা এবং কাকার বীরত্ব দেখে সাদ মুগ্ধ হলেন এবং ভাবাবেগে বলেন, আল্লাহ তাকে ক্ষমা করুন এবং সাহায্য করুন। কাকাকে দেখে বনি আসাদ গোত্র সহ আরও কয়েকজন গোত্র ঝাঁপিয়ে পড়ে। প্রত্যেকটি দলের উদ্দেশ্যে সাদ দোয়া করেন। প্রথম অশ্বারোহীগণ আক্রমণ করেন, কিন্তু ইরানিরা সুদৃঢ় প্রাচীরের মতো এমন শক্ত হয়ে রুখে দাঁড়ায় যে অশ্বের অগ্রগমনও সম্পূর্ণ প্রতিহত হয়ে পড়ে। উপায় না দেখে মুসলমান সৈন্যগণ অশ্ব থেকে অবতরণ করে আক্রমণ করেন। ইরানিদের একদল সৈন্য আপাদমস্তক লৌহ বর্মে আবৃত ছিল। হামিজা নামক গোত্রের লোকেরা তাদের উপর আক্রমণ করে, কিন্তু তাদের তরবারির আঘাত ইরানিদের লৌহ বর্মে প্রতিহত হচ্ছিল। দলপতি সৈন্যগণকে উৎসাহিত করতে থাকেন, কিন্তু সৈন্যগণ ক্রমাগত অভিযোগ করে যে বর্ম ভেদ করা দুরূহ ব্যাপার। তাতে ক্রুব্ধ হয়ে দলপতি অগ্রসর হয়ে এমন তীব্রভাবে বর্ষা ছোড়েন যে একজন শত্রু সৈন্যের বর্ম ভেদ করে চলে যায়। তা দেখে সৈন্যদের সাহস ও প্রেরণা বেড়ে যায় এবং প্রচণ্ডভাবে আক্রমণ চালিয়ে অল্প সময়ে প্রায় সমস্ত শত্রু সৈন্য ধ্বংস করে ফেলেন। সারা রাত প্রচণ্ড যুদ্ধ চলে। অবিশ্রান্ত যুদ্ধে সৈন্যগণ ক্লান্ত হয়ে পড়েন। তাছাড়া ঘুমের ঘুরে তাদের হাত পা অবশ হয়ে আসে। এরপরেও যখন জয় পরাজয়ের কোনো নিশ্চয়তা দেখা যায় না, তখন কাকা বিভিন্ন গোত্রের সেরা কিছু বীর সেনানীকে সাথে নিয়ে ইরানি সেনাপতি রুস্তমের দিকে এগিয়ে আসেন। তার সাথে কায়েস, আশ, আমর মাদিকার্ব ও ইবনে জিলবার দাইন প্রমুখ নামজাদা সর্দারগণ নিজ নিজ দলের সৈন্যগণকে উৎসাহিত করে বলেন, সৈন্যগণ সাবধান, অন্যরা যেন আল্লাহর রাস্তায় তোমাদেরকে অতিক্রম করতে না পারে। এভাবে প্রত্যেক গোত্রের সর্দারগণ নিজ নিজ সৈন্যগণের সামনে এইরূপ অনলবর্ষী বক্তৃতা প্রদান করেন যে ক্ষুদ, পিপাসা ও নিদ্রায় কাতর সৈন্যগণের মধ্যে পুনরায় নতুন প্রাণ চাঞ্চল্যের জোয়ার আসে। অনেক অশ্বারোহী সৈন্য ঘোড়ার পিঠ থেকে লাফিয়ে পড়ে তীর ও তরবারি নিয়ে শত্রুদের উপর ঝাঁপিয়ে পড়তে থাকেন। এই নতুন প্রেরণার মুহূর্তে ফিরোজান ও হরমুজানের সৈন্যদেরকে তাড়িয়ে সেনাপতি রুস্তমের কাছে পৌঁছে দেয়। রুস্তম একটি বিরাট সিংহাসনে বসে সৈন্য পরিচালনা করছিলেন।
হঠাৎ এত কাছে শত্রু দেখে সিংহাসন থেকে লাফিয়ে পড়ে সত্যিকারের বীরের মতো আক্রমণ প্রতিরোধ করতে থাকেন। কিন্তু মুসলিম বীরগণের সামনে বেশিক্ষণ টিকতে পারেন না। অল্পক্ষণের মধ্যেই সর্বাঙ্গে আঘাতে জর্জরিত হয়ে ছুটে পালাতে থাকেন। হেলাল নামে একজন মুসলিম সৈনিক তার পিছনে ধাওয়া করেন। রুস্তম ছুটে গিয়ে একটি নদীতে ঝাঁপিয়ে পড়েন। সাথে সাথে হেলালও নদীতে ঝাঁপ দেন এবং রুস্তমকে তীরে টেনে তুলে তার জীবননাট্যের যবনিকাপাত করে দেন। তখন হেলাল বিজয় গর্বে রুস্তমের পরিত্যক্ত সিংহাসনে লাফিয়ে উঠে চিৎকার করে বলতে থাকে, আজ আমি রুস্তমের জীবনলীলা সাঙ্গ করে দিয়েছি। ইরানিরা যখন দেখে সত্যি সত্যি একজন সৈনিক রুস্তমের পরিত্যক্ত সিংহাসনের উপর দাঁড়িয়ে আছে, তখন তাদের মনোবল একেবারেই ভেঙে পড়ে এবং যে যেদিকে সুযোগ পায় পালাতে থাকে। মুসলমানগণ অনেক দূর পর্যন্ত তাদের পিছনে ধাওয়া করে হাজার হাজার ইরানির রক্তে রণাঙ্গন প্লাবিত করে দেন। এই পরাজয়ের পরেও শাহরিয়ার ইবনুল হারিদ, ফরলমান আহওয়াজি, খসরু, সুনুমে হামদানি প্রমুখ খ্যাতনামা বীরগণ যুদ্ধে অটল ছিলেন। কিন্তু হরমুজান ও আহওয়াত কারেন প্রমুখ যোদ্ধাগণ আপন আপন সুবিধামতো পলায়ন করেন। মুসলমানগণ অতি সহজেই বাকি কয়েকজনের যুদ্ধ প্রচেষ্টা ব্যর্থ করে দেন। যুদ্ধে অগণিত ইরানি প্রাণ হারায়। মুসলমানদের মধ্যেও অনন্য ৬,০০০ সৈন্য কাদসিয়ার রণক্ষেত্রে শাহাদত বরণ করেছিলেন। যেহেতু এই যুদ্ধে সাদ ময়দানে অবতরণ করতে পারেননি, সেই জন্য অনেকের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছিল। এমনকি এক ব্যক্তি এই মর্মে একটি কবিতা রচনা করে। কবিতাটির অর্থ এইরূপ: আমি প্রথম থেকে যুদ্ধ করেছি এবং আল্লাহ আমাদেরকে সাহায্য করেছেন, কিন্তু সাদ কাদসিয়ার ধার দেশেই পড়ে থাকেন। আমরা যখন ফিরে আসি তখন আমাদের হাজার হাজার নারী স্বামীহারা হয়, কিন্তু সাদের এক বিবিও বিধবা হননি। এই কবিতা মুহূর্তেই প্রত্যেকটি লোকের মুখে গুঞ্জরিত হতে থাকে। তখন সাদ সৈন্যগণকে একত্র করে প্রকৃত ব্যাপার বুঝিয়ে বলেন এবং নিজের অক্ষমতার কথা সকলকে জানিয়ে ক্ষমা চান। সাদ যথাসময়ে উভয় পক্ষের হতাহতের ফিরিস্তিসহ বিজয় সংবাদ খলিফার দরবারে লিখে পাঠালেন। যেই দিন থেকে কাদসিয়ার যুদ্ধ আরম্ভ হয়, সেই দিন থেকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন মদিনার বাইরে এসে সাদের কাসেদ আসার প্রতীক্ষায় দীর্ঘ সময় বসে থাকতেন। তিনি একদিন দেখেন সেই দিক থেকে একজন অশ্বারোহী দ্রুত বেগে ছুটে আসছে। তিনি সাগ্রহে অগ্রসর হয়ে জানতে পারেন যে সে সাদের কাসেদ বিজয় সংবাদ নিয়ে আসছে। তখন তিনি কাসেদের সাথে সাথে দৌড়ে আসতে থাকেন এবং তন্ন তন্ন করে বিজয় বার্তা জিজ্ঞেস করেন। এভাবে কাসেদ মদিনায় প্রবেশ করার পর যখন দেখে যে ব্যক্তি তার সাথে দৌড়ে আসেন নগরের প্রত্যেকেই তাকে আমিরুল মুমিনিন বলে সম্বোধন করছে, তখন সে ভীত হয়ে অনুনয়ের সুরে বলে, জনাব, পূর্বে আপনার পরিচয় না দিয়ে কেন আমাকে অপরাধী করছেন? আমিরুল মুমিনিন বলেন, তাতে কিছু আসে যায় না, তুমি সুসংবাদ পৌঁছিয়ে যেতে থাকো। তিনি পূর্বের ন্যায় উটের সাথে দৌড়াতে দৌড়াতে মসজিদে নববীতে এসে পৌঁছেন। সেখানে সমবেত মুসলমানগণের কাছে এই সুসংবাদ ঘোষণা করেন। এরপর অত্যন্ত মর্মস্পর্শী এক বক্তৃতা দেন, যার শেষ কয়েকটা ছত্র এরূপ: মুসলমানগণ, আমি কোনো বাদশা নই যে তোমাদেরকে গোলাম বানাতে যাব, বরং আমি আল্লাহর গোলাম। হ্যাঁ, তাহলে খেলাফতের বোঝা আমার উপরে ন্যস্ত করা হয়েছে। যদি আমি এভাবে কাজ করতে সক্ষম হই যে তোমরা নিশ্চিন্তে ঘুমাতে পারো, তাহলেই আমি আমাকে সৌভাগ্যবান মনে করব। কিন্তু যদি আমার এই কুপ্রবৃত্তি হয় যে তোমরা আমার দরজায় গিয়ে ধরনা দাও, তাহলে তা আমার দুর্ভাগ্যই বলতে হবে। আমি সর্বদাই তোমাদেরকে শিক্ষা দিতে চাই, তা হলো কথার দ্বারা নয়, কাজের দ্বারা। কাদসিয়ার যুদ্ধে যে সমস্ত লোক মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসে, তাদের মধ্যে অনেকেরই যুদ্ধে আন্তরিকতা ছিল না। তাদেরকে যুদ্ধে আসতে বাধ্য করা হয়েছিল। এমনকি অনেকে যুদ্ধ এড়ানোর জন্য ঘরবাড়ি পরিত্যাগ করে পালিয়ে গিয়েছিল। যুদ্ধ শেষে এরূপ অনেক লোক এসে হযরত সাদের কাছে আশ্রয় চান। এই কথা সাদ খলিফার দরবারে লিখে পাঠালেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীগণকে ডেকে এ ব্যাপারে পরামর্শ চাওয়া হলে সকলেই এক বাক্যে তাদের আবেদন মঞ্জুর করেন। এরপর সাদ সমস্ত বিজিত এলাকায় শান্তি ঘোষণা করেন। তাতে যেসব লোক ঘরবাড়ি ত্যাগ করে পালিয়ে গিয়েছিল তারা পুনরায় এসে বসবাস করতে থাকে। অচিরেই শান্তি ফিরে আসে। বিজিতদের শুভেচ্ছা ও প্রীতি অর্জন করার জন্য অনেক উচ্চপদস্থ ব্যক্তি তাদের সাথে আত্মীয়তাও স্থাপন করেন। সম্মানিত সুধী, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পূর্ণাঙ্গ জীবনের দ্বিতীয় মেগা পর্বে এই ছিল আমাদের আজকের সংক্ষিপ্ত আলোচনা। আমি ইসলামের ইতিহাস আর ঐতিহ্যগুলো জানতে এবং আপনাদেরকে জানাতে চেষ্টা করি এবং আরও চেষ্টা করি যতটুকু সম্ভব রেফারেন্স সহ আপনাদের সামনে তুলে ধরতে। তারপরেও আমার মধ্যে ভুল ত্রুটি থাকতেই পারে। বড় ধরনের কোনো ভুল যদি আপনার দৃষ্টিগোচর হয়, অনুগ্রহ করে কমেন্টের মাধ্যমে শুধরে দিলে কৃতজ্ঞ থাকব। আর ছোটখাটো ভুলগুলোকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখলে অনুপ্রাণিত হব। সর্বোপরি আলোচনাটি যদি ভালো লাগে একটি লাইক দিতে পারেন, প্রচারের স্বার্থে আলোচনাটি শেয়ার করতে পারেন এবং নিয়মিত এই ধরনের আলোচনা পেতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।